আর কেউ নেই? হ্যালো স্যার, স্যার আসসালামু আলাইকুম। জুলফিকার ইসলাম। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আমি মাসুদ ওয়ালাইকুম হাসান ইমন। আসসালাম। মাসুদ হাসান ইমন স্যার, ট্রিপল ডিপার্টমেন্ট 2-1 স্যার। 2-1. Okay, then আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম শান্ত, ট্রিপল 11 বেস। 11 ব্যাচ। আচ্ছা, তারপর? আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফরহাদ জাভেদ, ত্রিপুরা 11 ব্যাচ। ওকে, শিহাবুর চৌধুরী, ট্রিপল 11 ব্যাচ। আচ্ছা, তারপর? তার কেউ নেই না এই পর্যন্ত? পার্টিসিপেন্ট হচ্ছে আরো আছে স্যার। মাহিমা হোসেন, মনীষা, ওর কাছে তাহিয়া মাহমুদ। আসসালামু আলাইকুম। জি, কাইন্ডলি আপনার পরিচয়টা দেন। হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার, আমি তাহিয়া মাহমুদ, ট্রিপল 11 ব্যাচ। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মনীষা চৌধুরী, ট্রিপল 11 ব্যাচ। মাহিমা হোসেন। আসসালামু আলাইকুম স্যার, আমি মাহিমা হোসেন, ট্রিপল 11 ব্যাচ। আচ্ছা, ভেরি গুড। দেন আসসালামু আলাইকুম স্যার, আমি জান্নাতুল তাসনিম বানু, ট্রিপল 11 ব্যাচ। ওকে, অনেক আব্দুল্লাহ হাসান, ট্রিপল 10 ব্যাচ স্যার। আব্দুল্লাহ হাসান অনেক। আব্দুল্লাহ হাসান অনেক। আচ্ছা, ঠিক আছে। কাইন্ডলি তোমার পরিচয়টা দাও। অনেক পরিচয় দাও। অনেক কে আছো? অনেক। আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ হাসান অনেক, ট্রিপল 11 ব্যাচ। শিয়াবুদ্দিন চৌধুরী। দিয়ে দিয়েছি। দেন স্যার, আমি শিমলা শ্যাম, ট্রিপল 11 ব্যাচ। জি স্যার, মোটামুটি আর কিছু আছে? কমপ্লিট না? ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করব। তো আমি অতি সংক্ষিপ্ত তোমাদেরকে কিছু জিনিস নিয়ে করতে চাচ্ছি। এটা হচ্ছে, আমরা যখন কোনো কিছু ট্রেনিং করি, এটা কিন্তু আমাদের কারিকুলামের বাইরে আমরা করতেছি। সেক্ষেত্রে তোমাদেরকে এক্সট্রা টাইম বা এক্সট্রা এফোর্ট দিয়ে এটা শুরু করতে হচ্ছে, এবং যিনি ইনস্ট্রাক্টর তাকেও তার কাজ ক্লাসের ফাঁকে অথবা অন্য জায়গায় টাইম ম্যানেজ করে এটা করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যখন ট্রেনিং নেই তখন একটা জিনিস লক্ষ্য করি, এটা হচ্ছে প্রথম দিকে দেখা যায় যে 100% তোমার পার্টিসিপেশন থাকে, অ্যাটেন্ডেন্স থাকে, কিন্তু হয়তোবা 2-1 দিন পরে অথবা কিছু সময় পরে আমরা পার্টিসিপেন্ট গুলি আস্তে আস্তে দেখি যে কমতে থাকে। এখন নিউমারাস রিজনস তারা দেখায়, হ্যাঁ। তবে আমি যেটা বলি, এটা তোমরা যদি একটু চিন্তা করো যে যেহেতু এটা একটা সার্টিফিকেশন কোর্স এবং এটা থেকে তোমরা নতুন কিছু শিখতে চাচ্ছ, এবং এটা তোমাদের ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স এর ক্ষেত্রে অথবা যে কোনো ধরনের জিনিস প্রজেক্ট তোমরা যদি ইমপ্লিমেন্ট করতে চাও, তো সেই ক্ষেত্রে এগুলি তোমার অত্যন্ত কাজে লাগবে। যেমন তোমাদের এখানে না হোক, কিন্তু তোমাদের পরবর্তী ব্যাচগুলি থেকে আমরা যে থিসিস বা প্রজেক্ট
করতে হয় ফাইনাল ইয়ারে, ওইটা না করে আমরা ক্যাপস্টোন প্রজেক্ট করব। তাহলে ক্যাপস্টোন প্রজেক্ট হচ্ছে তুমি যতটুক একটা প্রোগ্রামে রান করলা বা লার্ন করলা, এই সবগুলি জিনিসকে অ্যাপ্লাই করে তোমাকে এই ক্যাপস্টোন প্রজেক্ট গুলি দাঁড় করাতে হবে, যেটা 6 ক্রেডিটের। এটা ছাড়া সার্টিফিকেট হবে না, অ্যাওয়ার্ড হবে না। তো তোমরা জানো আমাদের যিনি ইনস্ট্রাক্টর মিস্টার নাহিদুল, ও হচ্ছে 3rd ব্যাচের স্টুডেন্ট তোমাদের, এবং আমাদের টিচার হিসেবে সে রিক্রুটেড ট্রিপলি ডিপার্টমেন্টে। তার অত্যন্ত ভালো কিছু প্রজেক্ট আমাদের সে বিভিন্ন ট্রিপলি ফেস্টে প্রেজেন্ট করেছে, এবং বিভিন্ন ডোমেস্টিক যে কন্টেস্ট গুলি ছিল এগুলিতে তারা বিভিন্ন প্লেস, তার টিম বিভিন্ন প্লেস অর্জন করেছে। নাহিদুল আলম আমাদের কি বলা হয় যে তোমাদের রোবোটিক্স এর সে হাতে খড়ি ধরতে গেলে যে আমাদের বায়োস্টের অনেক হ্যান্ড টু হ্যান্ড যে প্র্যাকটিস গুলি আছে এবং বিভিন্ন ফেস্টে যে অংশগ্রহণ গুলি ছিল, এগুলি তার টিম এবং সে এটার মধ্যে পাইওনিয়ার হিসেবে আমি আখ্যায়িত দিব। আমি 2018-এ জয়েন করার পর থেকে আমি নাহিদের কাজ এবং আরো 2-1 স্টুডেন্ট ছিল, তাদেরকে আমি খুব ক্লোজলি এগুলিতে কাজ করতে দেখেছি এবং তারা বিভিন্ন জায়গাতে খুব ভালো করেছে। তো আশা করি তোমরা এই আরডিএনএর উপরে একটা ভালো ট্রেনিং নিতে পারবে যদি তোমরা পার্টিসিপেট করো লাইভলি, এবং এখানে শিখার জন্য এসেছো এবং ভালো করে শিখবে আশা করি। ঠিক আছে না? তাহলে জাহিদা হাসানকে ধন্যবাদ, সে এরকম নিজে উদ্যোগী হয়ে এরকম একটা ট্রেনিং এর আয়োজন করার জন্য, এবং আমি নাহিদুলকেও সেই ক্ষেত্রে আমি অনেক ধন্যবাদ জানাবো যে সে শত ব্যস্ততার ভিতরে, আমাদের কারিকুলাম ডেভেলপমেন্ট হচ্ছে প্রচুর পরিমাণ বিজি আমরা, তার ভিতরে তোমাদের কথা শোনার পর সে আমার এক কথাই সে রাজি হয়েছে, সেজন্য নাহিদুলকেও ধন্যবাদ। তো আমরা শুরু করি। নাহিদ, প্লিজ প্রসিড অন। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সো আশা করি সবাই প্যান্ডেমিক সিচুয়েশনে ভালো আছো। আমি মোহাম্মদ নাহিদুল আলম, ট্রিপলি ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টি মেম্বার। তোমাদের আমি যে ট্রেনিংটা নেব সেটা হচ্ছে আরডিনো ফান্ডামেন্টালস অ্যান্ড বেসিক রোবোটিক্স এর উপরে। তো যেহেতু 1-1 এর স্টুডেন্ট, 1-2 এর স্টুডেন্ট এবং 2-1 এর স্টুডেন্ট আমাদের এই ট্রেনিং এ পার্টিসিপেটেড, তো দেখা যাচ্ছে যারা একেবারে 1-1 এ আছো তাদের জন্য হচ্ছে মানে একটু ক্যাচ করতে প্রবলেম হতে পারে। সেজন্য আমি কিছু একদম বেসিক লেভেলের সার্কিটের কিছু অংশ রাখছি। তো যারা 1-2 বা 2-1 এ চলে গেছে অলরেডি, তাদের কাছে এটা মোর দেন ইজি লাগতে পারে। হ্যাঁ, তো আমরা সেক্ষেত্রে মানে একটু মানে গাঝারা ভাব দিয়ে দিব না, আমরা সবাই মানে মোটামুটি ওই সার্কিট গুলো কি কম্পারেটিভলি দেখবো, যারা জানো তারা আরো বেশি জানবা। হ্যাঁ, তাইলে আমি আর দেরি না করে আমরা ট্রেনিং কোর্সে চলে যাই। আচ্ছা, সবাই তো আমার স্লাইড দেখতে পাচ্ছ তাই না? যে কোনো একজন রেসপন্স করলে হবে। ওকে, তাহলে আমরা প্রথমেই যে ম্যাটারটা নিয়ে আমাদের যখন আমরা আরডিনো ওয়ার্কশপ গুলো কন্ডাক্ট করি তখন সর্বপ্রথম যে ম্যাটারটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে যে আরডিনো কি মাইক্রো কন্ট্রোলার নাকি মাইক্রো প্রসেসর। তো সেই ধারার সাপেক্ষে আমি প্রথমে আগে ক্লিয়ার করে নেই যে আসলে মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসরের যেই ভেজালটা থাকে স্টুডেন্টদের মধ্যে সেটা আগে একটু ক্লিয়ার করে নেই। দেখো, মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার, হ্যাঁ, দুইটা কিন্তু আলাদা জিনিস। তো মাইক্রো প্রসেসর যেটা, সেখানে আমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে, আর মাইক্রো কন্ট্রোলারে আমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমোরি, ইনপুট আউটপুট এগুলো সবকিছু থাকে।
সেটা আমি আসলে তোমাদেরকে পরবর্তীতে একটা ব্লক ডায়াগ্রাম দেখালে তোমরা বুঝতে পারবা যে কি মাইক্রো প্রসেসর আর কোনটা মাইক্রো কন্ট্রোলার। তো তার আগে মাইক্রো কন্ট্রোলারের আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এটা একটা প্রোগ্রামেবল কম্পিউটার বলা যায় এক কথায়। যেটা যেই ফিগারটা আমি দিয়ে রেখেছি সেটা হচ্ছে তোমাদের হয়তোবা যারা আইসি নিয়ে জানো তারা জানার কথা। এটা হচ্ছে ATmega 32/8P। হ্যাঁ, তো ATmega হচ্ছে এভিআর আর্কিটেকচারের একটা প্রোডাক্ট বলা যায়, যেখানে হচ্ছে এভিআর হচ্ছে তোমার ফ্যামিলি অফ মাইক্রো কন্ট্রোলার ডেভেলপমেন্ট। তারা 1996 সাল থেকে অ্যাটমেল যে কোম্পানিটা, তাদের ধারাবাহিকতায় এই আইসি গুলা বিল্ড করা শুরু করে। তো ATmega 32/8P কেন আমি সিলেক্ট করলাম, দেখো আসলে আর্ডিনোর মেইন যে চিপটা, যেটা আর্ডিনোর মানে বলতে গেলে হার্ট বোঝানো হয়, সেটা হচ্ছে এই আইসিটা। এই আইসিটা যদি বার্ন হয়ে যায় বা এই আইসিটা যদি পুড়ে যায় বা এই আইসিটার একটা পিন যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তোমার আর্ডিনোটা আর কাজ করবে না। তো প্রথমেই এই আইসিটা আনার এই জন্যই রিজন যে এই আইসিটা দিয়ে কিন্তু আলাদাভাবে তুমি তোমার সার্কিট বিল্ড করতে পারো। আবার তুমি চাইলে আইসিটা আর্ডিনোর মধ্যে বসায় আর্ডিনো থেকে কানেকশন নিয়ে তুমি বিল্ড করতে পারো যে কোনো কিছু। তাহলে ATmega 32/8P যে কথাটা লেখছে, এটার মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে 28 যে লেখাটা, সেটা দ্বারা বোঝাচ্ছে যে এই আইসিতে 28টা পিন আছে। ঠিক আছে, এই আইসিতে 28টা পিন আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি মাইক্রো কন্ট্রোলারে কি থাকে। মাইক্রো কন্ট্রোলারে মেমোরি থাকে। আমরা জানি প্রত্যেকটা ডিভাইসেরই একটা মেমোরি থাকে। তো মাইক্রো কন্ট্রোলার মধ্যে একটা কি মেমোরি থাকে। তো মেমোরি গুলোর মধ্যে আমরা যে দুইটা মেমোরি তুলে আনছি, সেটা হচ্ছে র্যাম, যেটাকে আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি নামে জানি, আর আরেকটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। তাহলে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এগুলো আমরা আগে আইসিটি তে পড়ে আসছি, যারা সবাই তো আমরা ইন্টার ক্রস করছি, সো ওইখানে পড়ে আসছি যে সেটা হচ্ছে কি আমার যে এটা আমার রিড করতে পারবে অথবা যে কোনো কিছু কি চেঞ্জ করা যায় ইন অর্ডার। হ্যাঁ, তাহলে এটা টিপিক্যালি ইউজ করা হয় সাধারণত ডাটা স্টোর করার কাজে অথবা মেশিন কোড যেগুলোকে আমরা বলি সেগুলো স্টোর করার কাজে। আর ফ্ল্যাশ যে মেমোরিটা আছে সেটা হচ্ছে এটা ফ্ল্যাশ স্টোরেজ এক কথায় বলতে গেলে। এটার স্টোরেজ ক্যাপাসিটিটা আমি বলে রাখি, সেটা হচ্ছে 32 KB ফর ATmega। আর এটার সাইজ হচ্ছে তোমার বুটলোডার একটা অপশন থাকে, বুটলোডারের জন্য থাকে 0.5 KB। ঠিক আছে, দেন পেরিফেরাল সিরিয়াল কমিউনিকেশন এন্ড পালস উইথ মডুলেশন, সরি, এই দুইটা নিয়ে আমরা পরবর্তী স্লাইডে বিস্তারিত রাখছি। পালস উইথ মডুলেশন জিনিসটা আসলে অনেকটাই হিউজ একটা ম্যাটার, তো এটা নিয়ে আমি আলাদা একটা স্লাইডই রেখেছি এটার জন্য। দেন লাস্টলি হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আচ্ছা, তোমাদের এখানে যদি মানে কারো কাছে যদি নতুন কিছু লাগে বা আমি জিনিসটা বুঝতেছি না, সেটা একদম ফ্রি হয়ে বলতে পারবা। ঠিক আছে, এখানে কেউ মানে এমন না যে কেউই এই জিনিসগুলো জানো, সবার জন্যই এই জিনিসগুলো নতুন। হ্যাঁ, এগুলো আমাদের মানে ইয়ার বাইরে কারিকুলামের। স্যার এটাই কি স্যার মাইক্রো কন্ট্রোলার যে ফিগারটা দেওয়া আছে স্যার? না, এটা যেটা ফিগার দেওয়া আছে এটা একটা মাইক্রোচিপ। হ্যাঁ, আইসি বলি আমরা এটাকে, ইন্টিগ্রেটেড সার্কিট বলি। তো এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার কোনটা সেটা হচ্ছে পরবর্তী ধাপে আমি দেখাবো আর কি। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, এরপর আসি মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে যে ইয়াটা বলছি, বেসিক ডিফারেন্সটা বলছি। দেখো, মাইক্রো প্রসেসরের মধ্যে কিন্তু আমার এক্সটার্নাল কি ডাটা বাস আছে। ডাটা বাস বলতে কি বুঝাচ্ছি আমি একটু অ্যানোট ইউজ করে দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এই যে দেখো এখানে ডাটা বাস ইউজ করছি, এই ডাটা বাসটা হচ্ছে এক্সটার্নালি ইউজ করা। হ্যাঁ, কিন্তু এরকম ডাটা বাসটা কিন্তু আমার মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে দেখো কোনো এরকম কি এক্সটার্নাল ডাটা বাস নাই। ঠিক আছে, বাট মাইক্রো কন্ট্রোলারে কি আছে, ইন্টারনাল আছে, ইন্টারনাল কন্ট্রোলিং বাস আছে। তার মানে মাইক্রো কন্ট্রোলারের ভিতরে সিপিইউ, ইনপুট আউটপুট, টাইমার, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি, হ্যাঁ, সিরিয়াল পোর্ট, কমিউনিকেশন, এগুলো সব একটার ভিতরে। আর মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে আমার কিন্তু আলাদা ডাটা বাস দিয়ে আমার কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি, ইনপুট আউটপুট পোর্ট এগুলাকে আলাদা করা লাগতেছে, এবং সেটা আমার একটা কি প্রসেসিং ইউনিটের সাথে আলাদাভাবে কানেক্টেড। তাহলে আমরা এই দুইটা বেসিক ডিফারেন্স থেকে বুঝতে পারতেছি আসলে যে মাইক্রো প্রসেসরটা কি আর মাইক্রো কন্ট্রোলারটা কি। এখন যদি বলি যে আর্ডিনোটা তাইলে কি, হ্যাঁ, আর দেখো আর্ডিনোর কিন্তু আলাদা এরকম কোনো মানে বাস সিস্টেম কানেক্টেড না। আর্ডিনো একটা সিম্পল একটা মাইক্রো কন্ট্রোলার, যেখানে তোমার সবকিছু থাকে, ইউএসবি পোর্ট থাকে, যেখানে পাওয়ার দেওয়ার জন্য তোমার জ্যাক থাকে, তারপর অসিলেটর থাকে, আরো অনেকগুলা পিন থাকে, যেগুলো আমরা পরবর্তীতে জেলে আস্তে আস্তে পড়বো। তো
এখন আসি আমরা যে অ্যাকচুয়ালি আর্ডিনোটা কি, হ্যাঁ, কিভাবে আমরা আর্ডিনোর সম্পর্কে বিস্তারিত জানবো সেটা দেখো। ওকে, তাহলে হোয়াট ইজ আর্ডিনো? দেখো, আর্ডিনো হচ্ছে একটা, সর্বপ্রথম যেই কোম্পানিটা বিল্ড করে সেটা হচ্ছে আসলে এটা ইতালি থেকে আসে, হ্যাঁ, ইতালি মেড। ওইখানে আর্ডিনো তোমার হচ্ছে ওরা একটা জায়গার মধ্যে, একটা প্লেসের মধ্যে যে টিম এই আর্ডিনো ফার্স্ট করেন, মানে যারা এই আর্কিটেকচারটা প্রথম ডেভেলপ করেন আর্ডিনোর, ওরা একটা জায়গার মধ্যে, একটা প্লেসের মধ্যে সবসময় বসতো, হ্যাঁ। তো ওই প্লেসের নামটা ছিল আর্ডিন। ওটা হচ্ছে একটা ইটালিয়ান ভাষা, পরবর্তীতে এটাকে আর্ডিন বলে। তো ওইখান থেকে আসলে ওই ইটালিয়ান নেমটা থেকে তারা, ওইটা একটা হোটেলের নাম ছিল আসলে, ওই জায়গার মধ্যে তারা তাদের প্ল্যান গুলা নিয়ে মিট করতে একটা হোটেলে সবসময়। তো ওই জায়গা থেকেই তারা এই আর্ডিনোর প্ল্যানটা আসে, যার কারণে তারা এটার নাম করে আর্ডিনো। এখন এটা হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম। ওপেন সোর্স প্ল্যাটফর্ম বলতে কি বুঝি, যে কেউ এটা অ্যাক্সেস করতে পারবে, এটার কোনো কি নাই, মানে এটা ইলাবোরেটলি বলা যায় এটা সবাই ইউজ করতে পারে, হ্যাঁ, ওপেন সোর্স প্ল্যাটফর্ম। কেন আছে এই, কেন এই আর্ডিনোটা, আসলে তোমাদেরকে কিভাবে বুঝাবো যে আর্ডিনোটা হচ্ছে, তুমি যখন পরিপূর্ণভাবে জেনে যাবা এটার ইউজেস, তখন এটা দিয়ে পসিবল না এরকম কোনো প্রজেক্ট খুব কম, খুব রেয়ার। যদি তুমি কোডিং স্কিল ভালো হয়, তোমার কোড যদি ভালো করতে পারো, দেন তোমার কাছে যে কোনো ধরনের প্রজেক্ট বিল্ড করা অনেকটাই ইজিয়ার রেদার দেন আদার মাইক্রো কন্ট্রোলার ডিভাইসেস, ঠিক আছে। তাহলে আর্ডিনোর যখন ইটালিয়ান ওরা বের করে, তখন ওরা একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ডও রাখে, পাশাপাশি একটা সফটওয়্যার রাখে। তাহলে আর্ডিনোটা তোমার দুইটা জিনিস কনসিস্ট করতেছে, একটা হচ্ছে সার্কিট বোর্ড এন্ড আরেকটা হচ্ছে কি, একটা সফটওয়্যার। ওই সফটওয়্যারটাকে আমরা আর্ডিনো সফটওয়্যার বা আর্ডিনো আইডিই সফটওয়্যার বলি। হোয়াট ইজ আইডিই? আইডিই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কম্পিউটার ইনস্টল করার আগে আর্ডিনো সফটওয়্যারটা, যেটা আমি তোমাদেরকে পরবর্তীতে ইনস্টলেশন প্রসেসে গেলে দেখাবো। আর আমাদের আর্ডিনো বোর্ডটা লাগবে। এই দুইটার কম্বিনেশনে আমাদের কি যে কোনো প্রজেক্ট রেডি করা যায়। তাহলে এখন আসি আর্ডিনোর ফিগারটা দেখি, বা আর্ডিনোর সম্পর্কে একটু দেখি। ওকে, তার আগে আমরা আর্ডিনোর যে ফিগার গুলো কথা বলছি, দেখানোর কথা। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই, তাই না? জি স্যার। আচ্ছা, আনইন্টারাপ্ট কিছু হইলে আমাকে একটু বললো, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো আর কি। এখানে দেখো, এখানে হচ্ছে টাইপস অফ আর্ডিনো বোর্ডস, এগুলো হচ্ছে আর্ডিনোর বোর্ডস। তার মধ্যে আমরা যেটা সবসময় ইউজ করি, মানে যেটা বলা যায় আর্ডিনোর, মানে যেই কোনো জায়গায় গেলে তুমি যে বোর্ডটা দেখতে পারবা সেটা হচ্ছে আর্ডিনো ইউনো, ঠিক আছে। আর্ডিনো ইউনো এই বোর্ডটাই হচ্ছে তোমাদের সেই বোর্ড যেটা কথা আমরা এতদিন বলে আসতেছি, হ্যাঁ। এই বোর্ডটা হচ্ছে আর্ডিনো ইউনো বোর্ড। এখানে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা পরবর্তী স্লাইড গুলাতে ব্যাখ্যা করব যে কোনটাকে কি বলতেছে, হ্যাঁ। তো আর্ডিনো ইউনোর পাশাপাশি, আর্ডিনো ইউনো আসলে অনেক আগেই বিল্ড করা হয়। তো ওইটার পরবর্তী ধাপে তারা আস্তে আস্তে আর্ডিনো মেগা, আর্ডিনো ন্যানো, আর্ডিনো মিনি, আর্ডিনো লিওনার্দো, আর্ডিনো লিলিপ্যাড আরো আছে। এখন এখন তো আর্ডিনো শেষ হয়ে এখন তোমার কি জেনুইনও শুরু হয়েছে, ওইটাও আর্ডিনোর একটা কি পাশাপাশি সেটআপ। তাহলে দেখো, আর্ডিনো মেগা যেটা, সেটা হচ্ছে কি জন্য ইউজ করা হয়, তাহলে এখানে প্রত্যেকটা মানে ডিভাইসেরই আলাদা আলাদা স্পেসিফিকেশন আছে, হ্যাঁ। যেমন আর্ডিনো ইউনোতে তুমি যতগুলা পিন পাবা, আর্ডিনো মেগাতে তার থেকে ডাবল পাবা। এখন বলতে পারো যে স্যার আর্ডিনো মেগাতে কেন, মানে আমি কেনই বা মেগা ইউজ করবো? দেখো, আর্ডিনো ইউনোতে তুমি পিন পাচ্ছ ডিজিটাল গেলে তোমার 13টা পিন, কিন্তু আর্ডিনো মেগাতে তুমি মোর দেন 40+ পিন পাবা, 40টার উপরে পিন পাবা। তাহলে তুমি কাজ খুশি, মানে আউটপুট নিতে পারবা বেশি আর্ডিনো মেগা থেকে রেদার দেন আর্ডিনো ইউনো, ঠিক আছে। তাহলে যখন বড় বড় প্রজেক্ট গুলো ধরা হয়, বড় বড় মানে ডিভাইস রেডি করতে যাওয়া হয়, তখন একটা কমন কোশ্চেন সবাই করে, যে সেটা হচ্ছে ওয়াই ইউ ইউজড
মোর আর্ডিনো ইউনো রাদার দ্যান ওয়ান আর্ডিনো মেগা। ঠিক আছে, যে কেন তুমি একটা আর্ডিনো মানে অনেকগুলো আর্ডিনো ইউনো ইউজ করছো, সে যে জায়গায় তুমি আর্ডিনো মেগা একটা করতে পারতা ইউজ। আসলে দেখো আর্ডিনো মেগা একটা দিয়ে ইউজ করা যায়, কিন্তু সবাই প্রোগ্রামিংটা জানে না, যার কারণে সেটা হয় কি যে একটা আর্ডিনো দিয়েই মানে তারা একটা সেন্সর কন্ট্রোল করার জন্য একটা আর্ডিনো ইউজ করে। এরকম করে অনেকগুলো আর্ডিনো মানে সেন্সরের জন্য তারা অনেকগুলো আর্ডিনো ইউনো ইউজ করে। তো আমরা যদি প্রোগ্রামিংটা যদি ভালোভাবে জানি, তাহলে আমরা ইজিলি একটা আর্ডিনো মেগার মধ্যেই আমাদের যতগুলা সেন্সর থাকুক আমরা কি ইউজ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা এরপর আসি আর্ডিনো ন্যানোর কথা। আর্ডিনো ন্যানো হচ্ছে এটা, আর্ডিনো ন্যানোতে একটা কেবল দেখবা, যেটা হচ্ছে তোমার ইউএসবি কেবল, যেটা আমরা বলি আর্ডিনো ইউনোতে যে কেবল ইউএসবিটা থাকে, আর্ডিনো ইউনো এবং আর্ডিনো মেগাতে যে ইউএসবি পোর্টটা থাকে, আর্ডিনো ন্যানোতে হচ্ছে সেই পোর্টটা না, এটা তো হচ্ছে টাইপ বি টাইপ পোর্ট। ঠিক আছে, টাইপ বি টাইপ পোর্ট, যেটা আমরা মোবাইলে চার্জার হিসেবে আগে ইউজ করতাম সেরকম। দেন আরেকটা আর্ডিনো হচ্ছে আর্ডিনো লিলিপ্যাড। এই লিলিপ্যাড আর আর্ডিনো ন্যানো আর আর্ডিনো মিনি এই তিনোটা হচ্ছে একটা স্পেশাল কাজ ইউজ করে, সেটা হচ্ছে জাইরোস্কোপ টাইপ কোনো কিছু যদি থাকে, মানে তুমি যদি হ্যান্ড মোশন কোনো কিছু বিল্ড করতে চাও। হ্যান্ড মোশন বলতে কি, যে তোমার যদি হাত সামনের দিকে আগাও, তাহলে তোমার কোনো রোবোটিক কার যদি থাকে সেটাও সামনের দিকে যাবে। হ্যাঁ, তো ওইরকম কোনো ডিভাইসকে কন্ট্রোল করার জন্য আর্ডিনো লিলিপ্যাড, আর্ডিনো ন্যানো এন্ড আর্ডিনো মিনি এই তিনটা ডিভাইস ইউজ করা হয়। কারণ কি, কারণ এগুলো ছোট, এগুলো ছোট হওয়ার কারণে এগুলো খুব সহজে তুমি কি ক্যারি করতে পারতেছো। এগুলো সাইজ কিন্তু এখানে পিকচারে তোমার কাছে বড় লাগছে, বাট ইন রিয়েল লাইফ যখন তুমি দেখবা তখন এগুলো আসলে হাতের ওয়ান ফিঙ্গারের সমান। ঠিক আছে, আমাদের একটা ফিঙ্গারের সমান হচ্ছে আর্ডিনো ন্যানো আর আর্ডিনো মিনি। আর লিলিপ্যাড হচ্ছে হাতের তালুতে রাখলে যতটুকু একদম ছোট ওইটাই। কিন্তু এখানে একটা প্রবলেম থেকে যায়, সেটা হচ্ছে যে আর্ডিনো ইউনো আর আর্ডিনো মেগা ইউজ করাটা যতটা ইজি, আর্ডিনো লিলিপ্যাডটা দেখতে একটু বেশি টাফ। কারণ কি, আর্ডিনো লিলিপ্যাডের সাইডের পোর্শনে যে পার্টগুলো দেখতেছো এগুলো হচ্ছে কোনো অ্যালুমিনিয়াম ফয়েল না, এগুলো হচ্ছে মানে একদম কাগজের মতো পাতলা। ঠিক আছে, বাট আর্ডিনো মেগা বোর্ড এটা কিন্তু একটা বোর্ড। ঠিক আছে, আর্ডিনো ইউনো একটা বোর্ড, মানে এগুলো অনেকটা শক্ত, বাট আর্ডিনো লিলিপ্যাডটা মানে খুব নরম। আর এগুলা সবগুলাই আর্ডিনো লিলিপ্যাড যদি তোমার মানে এই পাতাগুলো যদি পানির সংস্পর্শে আসে, তাহলে এটা ওই সার্কিটটা কি ড্যাম হয়ে যাবে। ঠিক আছে, যার কারণে নর্মাল সবাই প্রজেক্ট বা যে কোনো টাইপসের রোবোটিক্স যে কোনো পার্ট বিল্ড করার জন্য সবাই তোমার আর্ডিনো মেগা আর আর্ডিনো ইউনো এই দুইটার প্রতি কনসার্ন। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। লিওনার্দো। আচ্ছা, আর্ডিনো লিওনার্ডোর কথাটা বলা হয়নি। আচ্ছা, আর্ডিনো লিওনার্ডো হচ্ছে আর্ডিনোর একটা মানে আর্ডিনোর মতোই, হুবহু আর্ডিনোর মতোই, বাট এখানে প্রত্যেকটা ডিভাইসের নাম করা হয়েছে প্রত্যেকটা ডিভাইসের কিছু কিছু কি স্পেসিফিকেশনের কারণে। হ্যাঁ, আর্ডিনো লিওনার্ডোর মধ্যে দেখো ইউএসবি জ্যাক যেটা দেওয়া হয়েছে সেটা ইউজ করা হয়েছে আরেক ধরনের, দেখতে পাচ্ছ? এই ধরনের জ্যাকগুলো নর্মালি এই আর্ডিনো লিওনার্ডোতে যে জ্যাকটি ইউজ করেছে এগুলো সাধারণত ড্রোন ক্যালিব্রেশনের কাজে ইউজ করা হয় কেবলগুলো। হ্যাঁ, এই এগুলো আসলে যখন তুমি কিনতে যাবা তখন তোমাকে এই বোর্ডের সাথেই দিয়ে দিবে। এই বোর্ডগুলোর সাথে তুমি একটা একটা করে কেবল পেয়ে যাবা। এগুলো আমি তোমরা কোথা থেকে কিনবা, কিভাবে পারচেস করবা এবং কোন জায়গা থেকে কিনলে তোমাদের এফিসিয়েন্ট হবে, এগুলো সবগুলো আমি এই টোটাল ট্রেনিং সেশনে বলে দিব। ঠিক আছে? স্যার, হ্যাঁ স্যার আর্ডিনোটা শুধু রোবোটিক্সেই ব্যবহার করা হয়? আসলে আর্ডিনো শুধু রোবোটিক্স এর জন্য না, আর্ডিনো দিয়ে তুমি এটা আসলে রোবোটিক্স নাম পড়ে গেছে। হ্যাঁ, যে আসলে কারণ ম্যাক্সিমাম টাইম দেখা যায় আর্ডিনো দিয়ে রোবট ক্রিয়েট করা হচ্ছে। এখন তুমি আর্ডিনো দিয়ে ফ্রিকোয়েন্সি ড্রাইভারও বানাইতে পারবা। ঠিক আছে, এগুলো মানে হচ্ছে তোমার উপরে ডিপেন্ডেন্ট, তুমি এটা দিয়ে কি করতে চাচ্ছ। মেইনলি যেগুলোতে সেন্সর কাজ করবে ওইসব জিনিসই আর্ডিনোটা ব্যবহার করবে। এক্স্যাক্টলি, মানে হচ্ছে সেন্সর নিয়ে কাজ করলে হচ্ছে ইনপুট আউটপুটটা আর্ডিনোর মাধ্যমে খুব সহজে বোঝা যায়। ঠিক আছে, তাহলে ইনপুট যদি তুমি দাও, ধরো দেখা যাচ্ছে তুমি টেম্পারেচার সেন্সর ইনপুট দিলা, এখন তোমাকে আউটপুট দেখতে হবে যে টেম্পারেচারটা কত। এটা তুমি অন্য কোনো মাইক্রো কন্ট্রোলার ইউজ করার থেকে আর্ডিনো ইউনো দিয়ে তুমি জাস্ট একটা প্রোগ্রাম করে এটাতে বার্ন করে তুমি আউটপুটটা দেখতে পারবা। নাহিদুল। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা আর্ডিনো দিয়ে কি একটা পিডব্লিউএম জেনারেটর জেনারেট করতে পারি না, যেটা আইপিএস এ ব্যবহৃত হয়? জি স্যার, অবশ্যই পারি স্যার। তো এরকমই মানে অ্যাকচুয়ালি মাল্টি পারপাস, কিন্তু
আমাদের রোবোটিক্সটা একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছে এটা ইউজিং মাধ্যমে, এই জন্য এটা কিন্তু এটা আসলে মাল্টিপারপাস। তুমি একটা বাসার যদি আইপিএস তৈরি করতে চাও, ইউপিএস তৈরি করতে চাও, তাহলে তুমি আর্ডিনো দিয়ে করতে পারো। রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আচ্ছা, আমার একটু স্লো কাজ করতেছে, এখন ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আর্ডিনো হার্ডওয়্যারের মধ্যে। আমরা যে মেজরলি আমরা আর্ডিনো নিয়েই কথা বলবো, তাই আমরা আর্ডিনো হার্ডওয়্যার যেটা আছে সেটার মধ্যে কিভাবে এটাকে পাওয়ার আপ করা যায়, কিভাবে এটাকে মানে এটার মধ্যে কিভাবে পাওয়ার দিয়ে এটাকে টার্ন অন করা যায়, সেই প্রসেসগুলো দেখবো। হ্যাঁ, আর্ডিনো প্রসেস সাধারণত দুইটাই আছে। তার মধ্যে একটা হচ্ছে ইউএসবি জ্যাক, যেটা দেখতে পাচ্ছ সবাই, সেটা। আর আরেকটা হচ্ছে একটা ব্যারেল জ্যাক, এটাকে আমরা ব্যারেল জ্যাক বলি অথবা ডিসি পোর্ট জ্যাক বলি। তো এখানে দুইটাই আমি অপশন রাখছি তোমাদের বোঝার সুবিধার জন্য। যদি ডিসি জ্যাক ইউজ করো, মানে এই ব্ল্যাক কালারের পোর্শনটা ইউজ করো, তাহলে তোমার একটা কানেক্টিং কেবল থাকবে। কানেক্টিং কেবলটা দেখতে নর্মালি এরকম টাইপসের হয়। প্রিভিয়াসলি 2015-16 এর দিকে তোমাকে আর্ডিনোর সাথে এই কেবলটা প্রোভাইড করা হতো এবং এটাও প্রোভাইড করা হতো, বাট গ্র্যাজুয়ালি এই কেবলগুলো আর প্রোভাইড করা হয় না, ডিসি জ্যাক কেবলগুলো প্রোভাইড করা হয় না। এগুলা সাধারণত কেন প্রোভাইড করা হচ্ছে না, এগুলার একটা রিজন হচ্ছে যে তুমি তোমার এই আর্ডিনোটাকে নর্মালি কেউ এরকম জ্যাক দিয়ে পাওয়ার দেয় না। পাওয়ার না দেওয়ার একটা রিজন সেটা হচ্ছে যে নর্মালি 9 ভোল্টের ব্যাটারিগুলো এগুলো আমরা কেউ আমাদের মানে বড় ধরনের কোনো কাজ হলে এগুলো ইউজ করি না, আমরা তখন চলে যাই লিথিয়াম পলিমার ব্যাটারি, লিপো ব্যাটারিতে। ঠিক আছে, তো ওইগুলো আমি আস্তে আস্তে বলবো গ্র্যাজুয়ালি। তারপর আমি যেহেতু একদম স্টার্টিং পার্টে আছি, দুইটা প্রসেসই দেখা রাখতেছি। এবং এখানে যদি কারো ইউএসবি এই জ্যাকটা নষ্ট হয়ে যায়, এই ইউএসবি জ্যাকটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তুমি তোমার কোড বার্ন করতে পারবে না। মানে তুমি কম্পিউটারে যে কোডটা করছো সেটা কিন্তু এখানে কি আপলোড দেওয়ার কোনো প্রসেস থাকতেছে না। আর এখানে যে ডিসি ব্যারেল জ্যাকটা আছে, এটা দিয়ে যদি তুমি পাওয়ার দাও, তখন তোমার অবশ্যই কম্পিউটার থেকে এই জ্যাকটা খুলে ফেলতে হবে। কারণ এই জ্যাকটা দিয়ে মানে এই ইউএসবিটা খুলে ফেলতে হবে, কারণ এই ইউএসবিটা কম্পিউটারের সাথে কানেক্টেড রাখলে যেরকম পাওয়ারটা পাবে, এই ডিসি ব্যারেল জ্যাকটা কানেক্টেড রাখলেও সেম পাওয়ারটাই পাচ্ছে। তার মানে তুমি তোমার আর্ডিনোতে ডাবল পাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই, যদি না তোমার আর্ডিনোতে মানে অনেকগুলো সেন্সর কানেক্টেড থাকে। তো ওইটার পাওয়ার হিসাবটাও ক্যালকুলেশনটা আমি বলবো যে কিভাবে আর্ডিনো পাওয়ার ক্যালকুলেশন করা হয়। এরপর আসি এখানে ইউএসবি যে জ্যাকটা দেখতে। হ্যাঁ স্যার, প্রথম যেটা দেখেছিলেন স্যার, এটা কি স্যার কেবল? এটা হ্যাঁ, এটা কানেক্টর আরডির মধ্যে যা রয়েছে স্যার, দুইটা দেখতে একই রকম, যে দুইটা এখন বুঝে গেলেন স্যার। মানে প্রথমটা কি স্যার কেবল? আমি বলতেছি, প্রথমটা এটা হচ্ছে ইউএসবি কেবল, এটা দিয়ে তুমি কোড বা মানে এটাতে আপলোড করতে পারবা। তুমি কম্পিউটারে যে কোডটা করবা, সেই কোডটা তুমি যদি আপলোড দিতে হয়, কোডটা তো এই বোর্ডের মধ্যে আপলোড করতে হবে, তাই না? এই বোর্ডটার মধ্যে কোডটা আপলোড করা লাগবে। তো এই কোডটা আপলোড করব এই ইউএসবি কেবলটা দিয়ে, এই ইউএসবি এখানে কানেক্ট করে দিব। কানেক্ট করার পরে কম্পিউটারের মধ্যে একটা অপশন আসবে, এরপরটা আমি ওই সফটওয়্যার পার্টে যখন যাব তখন এখান থেকে দেখাবো। হ্যাঁ, আর এখানে এই যে কানেক্টরটা আছে, এই কানেক্টরটা দিয়ে আমরা এইখানে জ্যাকে যদি পাওয়ার দেই, এই ক্যাপটা দেখতেছো যেটা, এই ডিসি ক্যাপ যেটা দেখতেছো, এই ক্যাপটা এই ব্যাটারির উপরে পরানো হয়। ঠিক আছে, সো এই ক্যাপটা পরানোর পরে এই কেবলটা দিয়ে জাস্ট এখানে ইনসার্ট করলে তোমার আর্ডিনো বোর্ড পাওয়ার পাবে। তো আমি দুইটা প্রসেস দেখাচ্ছি, একটা হচ্ছে ইউএসবি, এই কেবলটা দিয়ে যদি তুমি এটার সাথে কানেক্ট করে রাখো তাহলে তোমার বোর্ডটা পাওয়ার পাবে। যদি ব্যাটারি ব্যারেল জ্যাক দিয়ে যদি কানেক্ট করো তাও তোমার বোর্ড পাওয়ার পাবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার তাহলে কি মানে যে কোনো একটা স্যার আমরা ইউজ করব? হ্যাঁ, যে কোনো একটা, মানে হচ্ছে এখানে নরমালি ইউজ করবে কোনটা সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিব। আমরা আসলে এগুলো এখনের প্রসেসে আমরা এগুলো কোনোটাই ইউজ করব না, যেহেতু আমরা ওয়্যারলেস টেকনোলজি ইউজ করতেছি। এখন তুমি যদি কম্পিউটারের সাথে ওয়্যার লাগায় তোমার রোবটটা চালাও, সেটা তো কোনো জায়গায় তুমি ইউজ করতে পারবা না, বা তুমি তোমার প্রোটোটাইপটা দেখাইতে পারবা না। তো আমরা কি করব, আমরা এখানের একটা অংশ আছে ভি ইনপুট আর গ্রাউন্ড, ওইখান থেকে আমরা পিন টানবো, ওই পিন থেকে আমরা মানে আমাদের লিথিয়াম পলিমারে সাপ্লাই দিব। এগুলো আমরা আসলে এগুলো প্রথম ক্লাসে তো মানে দেখানো পসিবল না, এগুলো হচ্ছে যখন তোমাদের একদম পুরোপুরি আইডিয়া হয়ে যাবে আমরা দেখা যাচ্ছে শেষের দিকে এগুলা বলি আর কি। কারণ হচ্ছে এখন যদি আমি প্রথমে তোমাকে বলে দেই যে এখানে তুমি ইনপুট দিবা লিথিয়াম পলিমার ইউজ করে, তাহলে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টই মানে এটা পুড়ে ফেলে, আর্ডিনো বোর্ডটা পুড়ে ফেলে। হ্যাঁ, কারণ কি, কারণ ওরা আসলে জানে না যে লিথিয়াম পলিমার থেকে তোমার কত ভোল্ট সাপ্লাই দিতে হবে আর্ডিনোতে।
ঠিক আছে, কারণ লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো অনেকটা বেশি মিলি এম্পিয়ার রেঞ্জের হয়। হ্যাঁ স্যার। তাহলে এরপরে আসি। এখন দেখো যেটার কথা বলছিলাম, ইউএসবি পোর্টটা দিয়ে কিভাবে আর্ডিনো কম্পিউটারের সাথে কানেক্ট করা লাগে। এখানে আমি একটা ফিগার তুলে আনছি। ফিগারটা তোমরা দেখো যে ওই যে ইউএসবি কেবল যেটা, সেটাকে আমরা এক পোর্শন আমরা যেভাবে ডাটা কেবল যেভাবে কম্পিউটারে কানেক্ট করি সেভাবে কানেক্ট করব, আর আরেক পোর্শন যেটা আছে সেটা আমাদের ওই ইউএসবি কেবলের সাথে মানে ইউএসবি জয়েন্ট যেটাতে আছে সেই জয়েন্টের সাথে আর্ডিনোর কানেক্ট করে দিব। ঠিক আছে, কানেক্ট করলে আমাদের আর্ডিনোটা কম্পিউটারের সাথে বা ল্যাপটপের সাথে কি কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, এখানে কিছু আমি প্রিকশন দিছি। প্রিকশন হচ্ছে কি, প্রিকশন হচ্ছে এটা তোমাদের সবার জেনে রাখা দরকার, এবং আমি জানি যে মাইক্রো কন্ট্রোলার আর্ডিনো যেটা সেটা তোমাদের ইন নিয়ার ফিউচার মানে স্টেপ বাই স্টেপ সব জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, জি স্যার। এখন এটা না শুধু এমন না যে শুধু আর্ডিনোই কাজে লাগবে, এখন রাসবেরি পাইও লাগতে পারে। ঠিক আছে, ওইগুলো হচ্ছে স্পেশাল কেসে, বাট নর্মালি স্টুডেন্টদের জন্য হচ্ছে সবচেয়ে সুবিধা হচ্ছে আর্ডিনো দিয়ে করে ফেলা। হ্যাঁ, যখন প্রজেক্ট করতে যাবা তখন দেখা যাবে যে অনেক মানে মাথার মধ্যে অনেক প্রেসার। ওই প্রেসারের মধ্যে আসলে সর্বপ্রথম যে ভুলটা সবাই করি আমরা, যেটা আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, সেটা হচ্ছে আর্ডিনোর বোর্ড পুড়ে যায়। ঠিক আছে, ওই টাইমটার কি প্রিকশন দেখো, কখনোই তুমি তোমার বোর্ডে 20 ভোল্ট তো দিবাই না। 20 ভোল্ট আমি কখনো প্রেফার করি না, এখানে আমি লিখে রাখছি তারপর গ্রেটার দেন 20 ভোল্ট, বাট আমি পার্সোনালি 20 ভোল্ট প্রেফার করি না, কারণ আর্ডিনোর বাংলাদেশি ম্যানুফ্যাকচারার যেগুলো হয় মানে যেগুলো তোমার অ্যাকচুয়ালি চায়না ইম্পোর্ট করে, আর্ডিনোর মধ্যে অনেকগুলো আসলে ভার্সন হয়ে গেছে বলতে ইতালির যে ভার্সনটা এগুলো 3000 প্লাস তোমাদের পরে আর কি। হ্যাঁ, যেগুলো অরিজিনাল আর্ডিনো ওইগুলো হচ্ছে 3000 প্লাস পরে মানে অ্যামাউন্ট বাংলাদেশি টাকায়, কিন্তু বর্তমানে যে আর্ডিনো আছে সেগুলো তোমরা 300-400 টাকা দিয়েও পেয়ে যাবা। ঠিক আছে, তো 300-400 টাকার আর্ডিনো গুলো কি ভেজাল সেটা আমি বলতেছি। এগুলোতে যদি তুমি 12 ভোল্টের বেশি দাও, হ্যাঁ 12 ভোল্টও আমি কখনো প্রেফার করি না, আমি পার্সোনালি প্রেফার করি আর্ডিনোতে 7 ভোল্ট দিতে। ঠিক আছে, কারণ লিথিয়াম পলিমার ব্যাটারিটা যেটা আমরা ইউজ করবো এখানে 3টা সেল থাকে। প্রথম সেল 3 ভোল্ট পায়, দ্বিতীয় সেল 7 ভোল্ট পায়, আর লাস্ট সেল 12 ভোল্ট পায়। তো 12 ভোল্ট যখন পায় তখন কারেন্টও বেশি পায়। ঠিক আছে, তো আমি বলবো যে তোমাদের সবাইকে 7 ভোল্ট ইউজ করার জন্য। হ্যাঁ 12 ভোল্ট ইউজ করতে পারো যদি তুমি ক্যালকুলেশন প্রপারলি মানে ঠিকভাবে দিয়ে করে পারতে পারো মানে করো আর কি তখন। কিন্তু যদি না বুঝো মানে একদম বিগিনার হিসেবে আসো তখন মানে টেস্ট মডিউলে আসো, মানে এখনো টেস্ট করতেছো আর্ডিনো নিয়ে, মানে এখনো ওইভাবে এক্সপিরিয়েন্সড হয় নাই, মাত্র শুরু করবা কাজ, তাহলে অবশ্যই 7 ভোল্ট রেখে কাজ করবা, তাহলে তোমার এই আর্ডিনো বোর্ডটা পুড়বে না। আর না হলে কিন্তু তোমার আর্ডিনো বোর্ড জ্বলে যাবে। এখন আর্ডিনো বোর্ডে কি জ্বলে যায় এখানে দেখা যায় অনেক সূক্ষ্ম টার্ম, কারণ এই আর্ডিনো বোর্ডটা যেটা হ্যালো স্যার। স্যার মানে স্যার এটা কি ভোল্টের উপর নির্ভর করবে, এটা পুড়ে যাচ্ছে নাকি না মানে পুড়ে যায় স্যার এই বিষয়টা স্যার? না, এটা ভোল্টেজ কারেন্ট দুইটার উপরে প্রেফার করবে। ঠিক আছে, কারণ নরমালি কারেন্টের ফ্লো বেশি হয়ে গেলে হিটেড হয়ে যে কোনো একটা আইসি বার্ন হয়ে যায়। তো এটা ক্যালকুলেশন পার্টটাতে গেলে আমি তোমাকে পুরোটা ক্লিয়ার করে দিব যে অ্যাকচুয়ালি কিসের কারণে মানে বার্ন গুলা হয়। তো ভোল্টেজের সাপ্লাইটা কম দেওয়ার চেষ্টা করব, কারণ কি ভোল্টেজ আমরা যদি 12 ভোল্ট ফুল দেই তখন ফুল লোডে চলবে এটা। ঠিক আছে, আমার ফুল লোড এটার উপরে প্রেসার পড়বে আর্ডিনোর উপরে। তো আর সেক্ষেত্রে যখন তোমার আউটপুট গুলা থাকবে, যেমন দেখা যাচ্ছে এখানে তো আর আমরা আউটপুট হিসেবে লাগাচ্ছি কি মোটর ড্রাইভারের মোটর শিল্ড গুলা লাগাচ্ছি, এটা আমরা দেখাবো আস্তে আস্তে, মোটর ড্রাইভারের কথাগুলো আসবে। আসলে এখন তোমাদেরকে মোটর ড্রাইভার বলে ফেললে তোমাদের মাথায় ওই মোটর ড্রাইভার কি এটা নিয়ে একটা কনসার্নের শুরু হয়ে যাবে। হ্যাঁ, সেজন্য আমি স্টেপ বাই স্টেপ সাজাইছি আর কি এগুলোকে। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে আর্ডিনোতে 7 ভোল্টের বেশি কেউ পাওয়ার দিতে যাবে না প্রিলিমিনারি স্টেজে। আর যখন তোমাদের প্রয়োজন হবে সেক্ষেত্রে আসলে তোমরা বুঝে যাবা যে কখন এখন তুমি পারবা যে আসলে এটাতে কত ভোল্ট দিতে হবে। হ্যাঁ, ওইটা আসলে তোমরা কাজ করতে করতে বুঝে যাবা যে হ্যাঁ এখন আমি রিলায়েবল দেওয়ার ক্ষেত্রে। আর আরেকটা প্রসেস আছে আর্ডিনোতে পাওয়ার দেওয়া, সেটা হচ্ছে ভি ইন আর গ্রাউন্ড পোর্শন। হ্যাঁ, ভি ইন পিন দিয়ে করা যায় আর গ্রাউন্ড পোর্শন ইউজ করে করা যায়। আমি যদি একটু দেখাই তোমাদেরকে, তোমরা এই রেড কালারের যে মার্কিংটা করতেছি সেই জায়গায় যদি একটু দেখো ভি ইন, এই পোর্শনটা দেখতে পাচ্ছ ভি ইন? হ্যাঁ স্যার। এটা হচ্ছে ভোল্টেজ ইনপুট। ঠিক আছে, এই ভোল্টেজ ইনপুট আর এখানে গ্রাউন্ড পিন আছে দুইটা, এই 3 নাম্বার পিনের এদিকে ভি ইন এর পরে গ্রাউন্ড পিন আছে দুইটা এখানে, আর এই পাশে একটা গ্রাউন্ড পিন আছে একদম উপর দিয়ে এটা। এগুলো হচ্ছে আমার ভি ইন আর গ্রাউন্ড। তো গ্রাউন্ড তো নরমালি এখানে অনেকগুলো দিয়ে রাখছে, 3টা গ্রাউন্ড পিন দিছে, বাট ভি ইনপুট কিন্তু তোমার একটা। ঠিক আছে,
তো ক্ষেত্র বিশেষে আমরা যখন ভি ইনপুট মানে কাজে লাগে বেশি, তখন আমরা বোর্ডে সাপ্লাই নিয়ে নিই, মানে ব্রেড বোর্ডে সাপ্লাই নিয়ে নিই। ব্রেড বোর্ডে আমরা একটা পিন বসাই, এটা পুরাটাকে ভি ইন করে নেই, ঠিক আছে, আমাদের পিন পাওয়ার সুবিধার্থে। আচ্ছা, ভি ইন এ কত ভোল্ট সাপ্লাই দেওয়া যাবে? ভি ইন এর কথাই বলতেছি। ভি ইনপুটেই তুমি 7 ভোল্ট লিথিয়াম পলিমারের 7 ভোল্ট এখানে সাপ্লাই দিতে পারবা। ভি ইনপুটের মধ্যে লিথিয়াম ব্যাটারি থেকে 7 ভোল্টের যে সেলটা, মানে প্রথম সেল তো 3 ভোল্টের, হ্যাঁ, লিথিয়াম পলিমারের টোটাল 3টা সেল থাকে। আমি আবারও বলতেছি, একটা লিথিয়াম পলিমার ব্যাটারি যদি আমি দেখাই, এটা লিথিয়াম পলিমার ব্যাটারি নরমালি এরকম হয়। এখান থেকে একটা কেবল বের হয়, জয়েন্টার কেবল, এভাবে। এখানে 4টা মাথা থাকে, হ্যাঁ, এই জয়েন্টার কেবলে 4টা মাথা মানে ছিদ্র দেওয়া থাকে তোমার ইয়াগুলা কানেক্ট করার জন্য। 3টা 4টা দেওয়া থাকে। এখন এই 4টার মধ্যে প্রথমটা হচ্ছে 3 ভোল্ট, এটা হচ্ছে 3 ভোল্টের পজিটিভ। কমন গ্রাউন্ড একটাই থাকবে, কমন গ্রাউন্ড হচ্ছে এই সবার শেষেরটা, এটা হচ্ছে কি মাইনাস, ঠিক আছে। আর এটা হচ্ছে প্লাস 3 ভোল্ট, দেন পরেরটা হচ্ছে প্লাস 7 ভোল্ট, এবং এরপরে সবার শেষেরটা হচ্ছে প্লাস 12 ভোল্ট, ঠিক আছে। এখন কেউ যদি তোমার ওয়্যারের একটা পিন এখানে কানেক্ট করো, আরেকটা পিন এখানে কানেক্ট করো, তাহলে তোমার ফুল কত ভোল্ট পাচ্ছে? 12 ভোল্ট পাচ্ছে, ঠিক আছে। এখন এই পিনটা তোমার, হ্যাঁ স্যার, তাহলে স্যার শেষেরটা কত ভোল্ট হবে? প্লাস, আর প্লাসটা তো স্যার 3 ভোল্ট, তাই না স্যার? মাইনাসের মানটা কত ভোল্ট স্যার? মাইনাসের আসলে এটা তো গ্রাউন্ডেড, মানে গ্রাউন্ড বলতে বুঝাচ্ছি এটা হচ্ছে মানে তোমার নেগেটিভ, আমাদের যে ব্যাটারির পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনাল থাকে দুইটা, ঠিক আছে। নেগেটিভ টার্মিনালের ভ্যালু হচ্ছে 0, এখানে কোনো ভ্যালু নাই। পজিটিভ টার্মিনাল গুলোর ভ্যালু থাকে, তো পজিটিভ টার্মিনাল গুলোর ভ্যালু আমি তোমাদেরকে বললাম 3 ভোল্ট, 7 ভোল্ট আর 12 ভোল্ট, ঠিক আছে। জি স্যার, জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন জাহিদের একটা কোশ্চেন ছিল সম্ভবত। জাহিদ, দেখো তুমি যদি এই তিনটা 3 ভোল্ট, 7 ভোল্ট এবং 12 ভোল্টের মধ্যে থেকে অবশ্যই গ্রাউন্ডটা তুমি কোথায় কানেক্ট করবা? তোমার আরডিনোর গ্রাউন্ডে কানেক্ট করবা। দেন আই উইল কানেক্টেড দিস টু মাই গ্রাউন্ড পিন। আর আমি বলছি তোমাদেরকে 2 নাম্বার পিনটা ইউজ করতে, মানে 7 ভোল্টের পিন ইউজ করতে। তাহলে আমি এখান থেকে যে ওয়্যারটা আসবে, সেই ওয়্যারটা আমি কোথায় ইউজ করব? আমার ভি ইনপুট পজিশনে, ঠিক আছে। তাহলে আমি ইনপুটে দিচ্ছি কত ভোল্ট? 7 ভোল্ট, ওকে। স্যার, লিথিয়াম ব্যাটারি তার 2টা তার, ওই 2টা তার কি স্যার? হ্যাঁ, লিথিয়াম ব্যাটারিতে তোমার দেখো এখানে একদম এটা আসলে এই পোর্শন যেটা আঁকছি, এটা আমি বলি তোমাদেরকে এখানে থেকে, তো আমি তোমাদেরকে দেখাইলাম এই পাশ দিয়ে একটা তারের কথা বললাম, হ্যাঁ। লিথিয়াম পলিমারে কিন্তু এই পোর্শন থেকে আরেকটা তার বের হয় এভাবে, ঠিক আছে। ওইটা একটু মোটা কালার, মোটা টাইপের, ওই ওয়্যারটা একটু মোটা, দেখবা ওই ওয়্যারটা হাতে নিলে দেখবে এটা একটা ব্ল্যাক ওয়্যার আর একটা রেড ওয়্যার আছে। মানে ওই ব্ল্যাক ওয়্যার আর রেড ওয়্যার, মানে ওইটা শুধু আলাদা ভাবে থাকে, দুইটা পোর্শন, একটা ব্ল্যাক ওয়্যার একটা রেড ওয়্যার। রেড ওয়্যার যেটা সেটা হচ্ছে পজিটিভ সাপ্লাই, ব্ল্যাক ওয়্যার যেটা সেটা হচ্ছে নেগেটিভ সাপ্লাই। এখন এই ওয়্যারটা দিয়ে কি হবে তাহলে স্যার? এটা আর এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য, মেজর পার্থক্য হচ্ছে, দেখো তোমাকে এই ওয়্যারটা দিছে, ভাগ করে দিছে, মানে তোমাকে সেলগুলা ভাগ করে দিছে। তুমি এই 4টা পিন আছে, এই 4টা পিন থেকে তুমি তোমার ইচ্ছা মতো 3 ভোল্ট 7 ভোল্টের সাপ্লাই নিতে পারো। বাট ওয়েন ইউ নিড 12 ভোল্ট, মানে ফুল পাওয়ার লাগবে তোমার, ওই ব্যাটারির ফুল পাওয়ারটা তুমি দিবা, তখন তুমি এই পিনটা ইউজ করবা। সচরাচর আমরা এই পিনটা ইউজ করি কোথায়? আমাদের কিছু সকার কম্পিটিশন হয়, যেগুলো হচ্ছে আমাদের রোবট দিয়ে আমরা বল খেলার প্রয়োজন হয়, ধাক্কা দেওয়ার প্রয়োজন হয়। তো ওই সমস্ত ক্ষেত্রে আমাদের অনেক বেশি মানে দরকার হয়, ফোর্স প্রয়োজন হয় মোটরের। তো ওইখানে আমরা অনেক হাই টর্ক মোটর ইউজ করি। ওই হাই টর্ক মোটর গুলাকে প্রপার মানে গ্রিপ দেওয়ার জন্য বা প্রপার স্পিড দেওয়ার জন্য আমরা এখানে এই সাপ্লাইটা তখন ফুল লোডে দিয়ে দিই, মানে একদম পরিপূর্ণ সাপ্লাই থাকে এটা তখন, ঠিক আছে। তখন যদি তুমি এই কানেক্টরটা তখন তোমার ব্রেডবোর্ডের মধ্যে আলাদা একটা কানেক্টর বানায় নিতে হবে, ঠিক আছে। ওই রোবো সকারের জন্য আমি এগুলা আসলে ধাপে ধাপে বলবো। আসলে এখানে অনেকেই 1-1 আছে যারা ব্রেডবোর্ড সম্পর্কে এখনো মানে তাদের আইডিয়া নাই আর কি, সম্পূর্ণ আইডিয়া নাই। তো সেজন্য আমি ওইটাতে যাচ্ছি না, এটা আমি ধাপে ধাপে যাই, ঠিক আছে। জাহিদ, এমনি ওই যে কোশ্চেনটা করছো সেটা হচ্ছে যে ওয়্যারটা এক্সট্রা বের হয় সেটা হচ্ছে ফুল লোড 12 ভোল্ট দেওয়ার জন্য, ঠিক আছে, আমার ফুল 12 ভোল্ট দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এরপরে আসি পিন কনফিগারেশন। এখন আসি যে আরডিনো বোর্ডের মধ্যে আমার কি কি পিন আছে। এই পিনগুলো যারা জানবে তারাই শুধুমাত্র এই বোর্ডটাকে প্রপারলি ইউজ করতে পারবে।
যাদের এখানে আর কোডিং এর মধ্যে গ্যাপ থাকবে তারা এই বোর্ড নিয়ে আজীবন একটা দ্বিধাদ্বন্দ্বে থাকবে যে আসলে কিভাবে ইউজ করব এই বোর্ডটা। দেখো আমি প্রথম থেকে দুইটা পিনের কথা বলে ফেলছি, 1 আর 2 এর কথা আমার বলা শেষ। 1 নাম্বার পিন ছিল ইউএসবি পোর্ট, 2 নাম্বার পিন হচ্ছে ব্যারেল জ্যাক পোর্ট। হ্যাঁ, তাহলে স্যার কোন দুইটা স্যার? স্যার আবার একটু বলবেন স্যার প্লিজ স্যার। আমি প্রথমে দুইটার কথা বলছি, একটা হচ্ছে তোমার ইউএসবি পোর্ট যেটার কথা বলছি এটা 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে আমাদের এই জ্যাক পোর্ট, ব্যারেল জ্যাক পোর্ট যেটা, সেই দুইটার কথা বলে ফেলছি। এবং আরো একটা কথা বলছি সেটা হচ্ছে গ্রাউন্ড পিন গুলার কথা, এই 3 নাম্বারে। হ্যাঁ, 3 নাম্বারে যে গ্রাউন্ডের কথা বলা হয়েছে এই গ্রাউন্ড পিন গুলার কথা বলে ফেলছি। সো আমরা এখানে দেখো আমি এখানে গ্রাউন্ড থেকেই শুরু করছি, এখানে লেখা দেখো শর্ট ফর গ্রাউন্ড। হ্যাঁ, গ্রাউন্ডটাকে আমরা শর্ট করে দিই, শর্ট করে দিলে এটার ভ্যালু থাকে কত? 0। এখন এখানে অনেক ধরনের মানে অনেকগুলো গ্রাউন্ড পিন আছে আরডুইনোর মধ্যে, যেটা আমি দেখাইছি। এখানে 2টা গ্রাউন্ড আছে 3 নম্বরে, আর আমাদের একদম এই কোণা দিয়ে একটা গ্রাউন্ডের পিন আছে। ঠিক আছে, এই কোণা দিয়ে গ্রাউন্ডের একটা পিন আছে। আচ্ছা, এরপর এগুলো কি লেখা থাকে বোর্ডের মধ্যে যেটা গ্রাউন্ড পিন? হ্যাঁ, এগুলো সবগুলো লেখা থাকে বোর্ডের মধ্যে, গ্রাউন্ড কথাটাও লেখা থাকবে। শুধুমাত্র একটু কানেকশন দেওয়ার সময় দেখে নিতে হবে যে কোন পোর্ট বরাবর তুমি কানেকশন দিচ্ছ। ঠিক আছে, যেমন অনেকে দেখা যায় এখানে দেখো 7 আর 8 এর মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, এই গ্যাপটা অনেকে ফলো করে না, যার কারণে সে 8কে মনে করে 7 নাম্বার পিন। সো এগুলো যখন পিন ভুল দিবা, তুমি কোডের মধ্যে মেনশন করে দিচ্ছ তুমি 8 নাম্বার পিনে কানেক্ট করছো, বাট কানেকশন দিয়ে রাখছো তুমি 9 নাম্বার পিনে, তাহলে কিন্তু তোমার দিন শেষে কাজ করবে না। হ্যাঁ, বোর্ডের থেকে কোনো আউটপুট পাবা না। তো ওই কথাগুলো লেখা থাকবে বোর্ডের উপরে, লেখা থাকবে গায়ে লেখা থাকবে, এই লেখাগুলো দেখে দেখে সাপ্লাই দিবা প্রথম দিকে যারা আছে। হ্যাঁ, আচ্ছা, পরবর্তীতে আসি এবার আমার 5 ভোল্ট আর 3.3 ভোল্টের যে পিন দুইটা আছে, এই পিন দুইটা কোনটা স্যার? এই পিন দুইটা হচ্ছে দেখো এখানে আমার 5 ভোল্ট আছে আর 3.3 ভোল্ট আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এখানে এই 5 ভোল্টটা কি 3.3 ভোল্টটা কি? এটা হচ্ছে যে আমার সবসময় মনে রাখবা এই সাপ্লাই গুলা থেকে আমি সেন্সর গুলাতে সাপ্লাই দিব, কারণ আমাদের সেন্সর যেগুলো আমরা ইউজ করব, টেম্পারেচার সেন্সর বলো, হিউমিডিটি সেন্সর বলো, ফ্লেক্স সেন্সর বলো, তারপর ময়েশ্চার সেন্সর বলো, এই সেন্সর গুলা নরমালি কাজ করে 3.3 ভোল্ট থেকে। আমি তোমাদেরকে একদম বলে রাখি সাউন্ড সেন্সর যেটা, সেটা 3.3 ভোল্টের বেশি দিলেই এটা বার্ন হয়ে যায়। ঠিক আছে, সো যখন সেন্সর নিয়ে বসবা, কোনো ধরো তোমাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে যে তুমি ক্ল্যাপ করলে তোমার একটা আউটপুট আসবে, তুমি হাতে তালি দিলে একটা আউটপুট আসবে। আউটপুট বলতে কোনো লাইট গ্লো করবে, বা দেখা যাচ্ছে তোমাকে একটা অটোমেশন প্রজেক্ট দিল, বললো যে তুমি রুমে ঢুকলা, রুমে ঢোকার পরে হাতে ক্ল্যাপ দিবা, ক্ল্যাপ দিলে তোমার লাইটটা জ্বলে উঠবে অটোমেটিক, এই প্রজেক্টটা করো। তাহলে এটা করতে গেলে কিন্তু আমাদের তখন সাউন্ড সেন্সর প্রয়োজন হবে। কারণ কি? কারণ তুমি যে হাতে ক্ল্যাপ দিচ্ছ সেটা কে অ্যাকসেপ্ট করবে? ওই সাউন্ড সেন্সরটা অ্যাকসেপ্ট করবে। এখন এই সাউন্ড সেন্সরটা নরমালি আরডিনোর জন্য যেটা বিল্ড করা, সেটা 3.3 ভোল্টের বেশি দিলেই কি বার্ন। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে তোমাকে করতে হবে এই দুইটা পিন ইউজ করতে হবে। 3.3 ভোল্ট এই জন্য ম্যান্ডেটরিলি আলাদা করে দিছে এখান থেকে, মানে এখান থেকে তুমি ড্রয়েবল অ্যামাউন্ট পাবা 3.3 ভোল্ট, আর 5 ভোল্ট থেকে তুমি পাবা। হ্যাঁ, এখানে মানে আরডিনো তোমাকে 5.5 ভোল্ট দিতে পারবে এই পিন যদি ইউজ করো আরডিনোর। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা পিন নিয়ে কারো আর কোনো কনফিউশন আছে? 5 ভোল্ট আর 3.3 ভোল্ট? জি স্যার, এটা একটু বুঝতে। আচ্ছা, আর একটু বুঝায় বলতে গেলে এই 5 ভোল্ট যেটা আছে, 5 ভোল্ট আরডিনো তোমাকে 5 ভোল্ট দিবে। মানে তুমি এই পিনের মধ্যে থেকে নিয়ে যদি কোনো একটা সেন্সরে কানেক্ট করো, সেন্সরের প্লাস পিনে কানেক্ট করো, সেন্সরে সাধারণত 3টা পিন থাকে, প্লাস, মাইনাস, আর আরেকটা হচ্ছে সিগন্যাল পিন, যেটা দিয়ে সিগন্যাল অমিট হয়। হ্যাঁ, প্লাস মাইনাস সিগন্যাল। সো 5 ভোল্ট যেটা থাকে, ধরো কোনো একটা সেন্সর নিলে সেটা 5 ভোল্টের বেশিতে অপারেট করে, বাট 5 ভোল্ট পাইলেও অপারেট করে। সো 5 ভোল্টে দিবা সাপ্লাই, নেগেটিভটা তুমি গ্রাউন্ডে দিবা, এই নেগেটিভ যে তারটা আছে সেটা গ্রাউন্ডে দিবা। আর সিগন্যাল যে পিনটা, সেটা নিয়ে আমরা কথা বলবো। যদি সেটা অ্যানালগ টাইপের কোনো সেন্সর হয় তাহলে অ্যানালগ পিনে ইউজ করতে হবে, যদি তুমি ডিজিটাল পিন থেকে আউটপুট চাইতে তাহলে তোমার ডিজিটালে ইউজ করতে হবে। তো আপাতত মনে রাখো যে 5 ভোল্ট থেকে মানে আরডিনো তোমাকে 5 ভোল্ট দিবে, 3.3 তে আরডিনো তোমাকে 3.3 দিবে। ঠিক আছে স্যার, এখানে প্রতিটা পিন থেকে একটা একটা ভোল্ট পাওয়া যাবে? ঠিক, প্রতিটা পিন থেকে একটা একটা অ্যামাউন্টের ভোল্ট পাওয়া যাবে। এখানে তুমি যদি ভোল্ট মিটার ধরো সাপ্লাই দেওয়ার পরে, তাহলে দেখবে এখান থেকে 3.3 ভোল্টেজ আসতেছে এই পিন থেকে, পরবর্তী পিন থেকে 5 ভোল্ট আসতেছে। ঠিক আছে, মানে হচ্ছে তুমি যদি 3.3 ভোল্টে কানেক্ট করে যদি এখন 5 ভোল্টের আশায় বসে থাকো তাহলে তো হবে না। স্যার, আমি যদি 8 এ কানেক্ট করি তাহলে কি 8 ভোল্ট? 8 দেখো 8 তো হচ্ছে ডিজিটাল পিন। ঠিক আছে, 8 হচ্ছে তোমার কি ডিজিটাল পিন।
দেখো এখানে তোমার 8 যে পিনটা আছে, তুমি 8 নাম্বার পিনের কথা বলতেছো, এটা তো ডিজিটাল পিন। ওইখানে কি তোমার গ্রাউন্ড বা ভি ইনপুট এগুলা লেখা আছে? না। তাহলে তুমি কিভাবে ওই 8 নাম্বার পিনের মধ্যে তুমি 5 ভোল্ট পাইতে চাচ্ছ? ওটা তো পাবা না। ওইগুলো হচ্ছে তোমার ডিজিটাল পিন। ওই ডিজিটাল পিনগুলো দিয়ে কি করে, এটা একটু পরে কনফিগারেশন যখন পড়বো ডিজিটালের তখন বুঝবা। হ্যাঁ, তো এই পিন থেকেই তুমি 5 ভোল্ট পাবা, এই পিন থেকেই তুমি 3.3 ভোল্ট পাবা। আর ভি ইন আর গ্রাউন্ডের কথা তো আমি বলছি, ভি ইন হচ্ছে তুমি দিবা, তুমি আর্ডিনোকে বুঝাই দিবা যে এখানে তোমার 12 ভোল্ট যাইতেছে, ঠিক আছে, বা 7 ভোল্ট যাইতেছে, বা 3 ভোল্ট যাচ্ছে, ঠিক আছে। তো এখন দেখো 5.5 ভোল্ট আর 3.3 ভোল্টের ক্লারিফিকেশনটা আশা করি সবার বুঝছো, বুঝতে পারছো তো? 5 ভোল্ট আর 3.3 ভোল্ট। হ্যাঁ স্যার। ওকে, এরপর আসি অ্যানালগ পিন। এখন থেকে বুঝো, হ্যাঁ, অ্যানালগ পিন কি, ইয়া পিন কি। আসলে তোমরা যখন যেহেতু তোমরা সবাই এখন নিউ, হ্যাঁ, এই ওয়ার্কশপটা যারা করতেছো তারা এমন ভাবে করবা যেন পরবর্তীতে তোমরা করাইতে পারো। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। মানে এগুলো হচ্ছে কি, মানে শিখে নাও বলতে, কারণ এই কোর্সগুলো যদি তুমি বাইরে করতে চাও, ঠিক আছে, আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, এগুলা বাইরে করতে গেলে মোর দেন 7,000 প্লাস কস্ট। শুধুমাত্র তোমাকে কি শিখাবে জানো? তোমাকে শুধুমাত্র শিখাবে হচ্ছে এই আর্ডিনো বোর্ডের কি কাজ সেগুলা, তোমাকে কোডিংও শিখাবে না, বিকজ দে হ্যাভ নো প্রপার নলেজ অ্যাবাউট কোডিং। ঠিক আছে, যারা শিখাচ্ছে তাদের প্রপার নলেজ যদি না থাকে তাহলে প্রপারলি শিখতে পারবো না। তো এগুলো এমন ভাবে শিখবে এখন থেকে, কারণ আমি এগুলো এতটাই ভেঙে ভেঙে লিখে রাখছি এই প্রেজেন্টেশন ফাইলটা, যেটাতে হচ্ছে তোমরা মানে যখনই কোনো কনফিউশন অ্যারাইজ হবে এই প্রেজেন্টেশন ফাইলটা খুলে একটাবার দেখলেই হবে যে এটা তো এইভাবে আসিল, এইভাবে বললে হয়ে যাবে। ঠিক আছে, রেকর্ডিং আর ফাইল কি দিয়ে দেওয়া হবে? সরি, আরেকবার বলো। রেকর্ডিং আর এই যে ফাইলটা, এটা কি দিয়ে দেওয়া হবে? রেকর্ডিং, হ্যাঁ, রেকর্ডিং তো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলতেছি যেটা, সেটা হচ্ছে যে অ্যানালগ পিন। অ্যানালগ পিনের যে কথাটা আসতেছে, সেটা অ্যানালগ পিনগুলো দেখো একদম এখানে 6 নম্বরে যে পোর্শনটা, এখান থেকে এতটুকু পর্যন্ত এই পিনগুলো হচ্ছে অ্যানালগ পিন। এখন অ্যানালগ পিনের কয়টা আছে? A0 থেকে A5, মানে 6টা পিন আছে। A0 থেকে A5 দেখো, অ্যানালগ 6, ঠিক আছে। আর তোমাদের কিন্তু আমি একটা টাস্ক দিব, এই প্রত্যেক ডে এর পরে একটা টাস্ক থাকবে, তো সবাই কনসেন্ট্রেট দিয়ে না করলে পরবর্তীতে কিন্তু শেষের টাস্কটা পারবা না। ঠিক আছে, ওই টাস্কগুলো আমি অ্যাকসেপ্ট করব, কারণ ওইগুলোর উপর বেসিস করে যেহেতু তোমাদের সার্টিফিকেট প্রোভাইড করা হবে, একটা টাস্ক আমরা আলাদা করে রাখবো। তো সবাই এগুলো একটু বুঝলে সার্টিফিকেট মানে তোমাদের টাস্কগুলো ইজি হবে তোমাদের জন্য। আচ্ছা, এখানে সেভারাল পিনস আছে অ্যানালগের। এটা হচ্ছে তোমার A0 থেকে A5 পর্যন্ত 6টা পিন, এগুলোকে অ্যানালগ পিন বলা হয়। কেন অ্যানালগ পিন বলা হয়? মানে এই পিনগুলোতে কি হয়, এগুলাতে তুমি অ্যানালগ সেন্সর যেগুলো আছে সেগুলো ইনপুট দিবা এবং এগুলাকে ডিজিটালি তুমি কি করবা, কনভার্ট করবা। আমি বুঝতে পারছি? মানে সেন্সর গুলার যে পিন আছে, সেন্সরের যে সিগন্যাল পিনের কথাটা তোমাদেরকে বলছিলাম, আমার খেয়াল আছে, প্লাস মাইনাস আর সিগন্যাল, ওই সিগন্যাল পিনটা তোমার এই A0 অথবা তোমার A1 যে কোনো একটা পিনে তুমি দিতে পারো, কারণ এই সেন্সরটা অ্যানালগ পিন। ঠিক আছে, অ্যানালগ পিনে যে কোনো একটাতে তুমি এই সেন্সরের একটা পিন দিতে পারো সিগন্যালের। ঠিক আছে, এখন আসি স্যার এটা কিভাবে ডিজিটালে কনভার্ট করবে, এই জিনিসটা স্যার মাথায় ঢুকে না। আচ্ছা, এটার জন্য হ্যাঁ, এই জিনিসটা কিভাবে ডিজিটালে কনভার্ট করতেছে সেটা নরমালি হচ্ছে গিয়া, এটা তোমরা কমিউনিকেশন একটা সাবজেক্ট আছে, এখানে তোমরা এডিসি কনভার্সন পড়বা। হ্যাঁ, এডিসি কনভার্সন এখানে কোয়ান্টাইজিং, এরর, এনকোডিং এগুলো থাকে। হ্যাঁ, কোয়ান্টাইজিং, এনকোডিং এই রিলেভেন্সি গুলো। তারপরে আমি একটা শর্টলি তোমাদের জন্য এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের একটা সিম্পল একটা কনফিগারেশন আনছি, দেখো। এরপর আমরা ডিজিটাল পিনটা দেখবো। হ্যাঁ, আগে আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনটা দেখে আসি। দেখো, এডিসি ইন আরডিনো উনো। হ্যাঁ, এডিসি কে করতেছে বলছিলাম না, অ্যানালগ পিন করতেছে। দেখো A0 থেকে A5 পর্যন্ত যে অপশনগুলো পিনগুলো আছে সবাই আশা করি দেখতেছো, এটাকে আমি একদম বর্ড কালার করে রাখছি, নীল কালার দিয়ে। এই পিনগুলোতে আমার এডিসি কনভার্সন হবে। এই বোর্ডের মধ্যে আর কোনো পিন নাই যেটা দিয়ে তুমি এডিসি কনভার্সন করতে পারবা। এডিসি কনভার্সন মানে কি? অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। ঠিক আছে, তাহলে A0 থেকে A5 পর্যন্ত এই 6টা পিনের মধ্যেই তোমার এডিসি কনভার্সন হবে। এখন আসি কনভার্টিং অ্যানালগ ভ্যালু টু ডিজিটাল, কিভাবে কনভার্ট করা হয় অ্যানালগ থেকে ডিজিটালে। যেহেতু আমি প্রথমে বলছি যে আরডিনো ইউনো আমার 6টা পিন আছে আইডিসির, ওই কথাটা আমি লিখে দিছি, একদম ক্লিয়ার সবার এই জিনিসটা? ক্লিয়ার স্যার। ওকে, হ্যাঁ স্যার। ওকে, ডান। এখন আমি বলতেছি যে দিস মিনস দ্যাট ইট উইল ম্যাপ ইনপুট ভোল্টেজ বিটুইন 0 থেকে 5 ভোল্ট। 0 থেকে 5 ভোল্ট কথাটা বুঝো। 0 হইলে আমার লজিক লো, মানে আমার
কি মানে কোনো আউটপুট আসবে না, জিরো, লজিক নাই। হ্যাঁ, আর 5 হচ্ছে মানে কি আমার লজিক হাই, মানে প্লাস হাই হাই পাইছি আমি। হ্যাঁ, লজিক হাই পাইছি। একটা হচ্ছে লজিক লো আর একটা হচ্ছে লজিক হাই। এখন এই ভ্যালুগুলাকে কিভাবে তোমার সিরিয়াল মনিটরে যখন আসবে, সিরিয়াল মনিটর যে একটা পোর্শন থাকে আর্ডিনো সফটওয়্যারের, সেখানে তুমি কিভাবে দেখাবা? সেখানে তো আর তোমার 0 ভোল্ট 5 ভোল্ট লেখাটা উঠবে না। সেখানে কি উঠবে? সেখানে উঠবে তোমার এই ভ্যালুগুলা। ওই ভ্যালুগুলা কি 0 থেকে 1023 পর্যন্ত ভ্যালুটা। এখন প্রশ্ন আসে যে স্যার কেন 0 থেকে 1023 আসলো, কেন 0 থেকে 1045 হলো না বা 1050 হলো না? হবেটা কিভাবে আমাকে বুঝাও। কারণ আর্ডিনোর বিট সিস্টেমটা হচ্ছে 10 বিট সিস্টেম। কথাটা বুঝতে পারছি? আর্ডিনোর বিট সিস্টেম হচ্ছে 10 বিট সিস্টেম। এই দেখো আমি এখানে কথাটা মেনশন করে দিছি, এই 10 বিট সিস্টেম। এখন 10 বিট সিস্টেম আমার কিভাবে 1024 পর্যন্ত যায় সেটা দেখো। 1024 পয়েন্ট, আমি কিন্তু এখানে 1023 লিখি নাই। 1023 কেন লিখবো? আমার পয়েন্ট বলছি আমি। দেখো 0 থেকে 1023 পর্যন্ত কিন্তু 1024টা সংখ্যা, ঠিক আছে, 0 সহ। তাহলে 1024টা পয়েন্ট কিভাবে পাইছি? এখানে একটা সূত্র আছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? এই সূত্রটা মেনশন করে দিই। 2 টু দি পাওয়ার n এর একটা সূত্র আছে, যেখানে n হচ্ছে তোমার কতটা বিট লেভেল সেটা বোঝায়, ঠিক আছে? n হচ্ছে কত বিট লেভেল। মানে স্যার n মানে বিট সংখ্যা। হ্যাঁ, মানে এটা হচ্ছে লেভেল, এটাকে আমরা লেভেল বলি, কোয়ান্টাইজ লেভেল আর কি। হ্যাঁ, এগুলো আসলে কমিউনিকেশন সাবজেক্টটাতে গেলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন তো ওই ম্যাটারটা এখানে ইনপুট করা যাচ্ছে না, তার কারণে আমি তোমাদেরকে বুঝাই যে 10 বিট সিস্টেম যেটা, সেটাকে তোমরা নাম্বার বিটটা ধরো 2 টু দি পাওয়ার n এর যে ভ্যালুটা, n এর ভ্যালুটাকে তোমরা 10 বিট ধরো। এরপরে তুমি বলতে পারো যে স্যার কেন 2? কারণ নরমালি ডিজিটাল ভ্যালু যেটা তুমি বলতেছো সেটা হচ্ছে বাইনারি সিস্টেমে 0 আর 1 থাকে। এছাড়া কি আর কিছু আছে বাইনারিতে? না স্যার। নো স্যার। হ্যাঁ, দুইটা সংখ্যা, সেজন্য আমরা 2 ধরতেছি। আর আর্ডিনোর বিট সিস্টেমটা হচ্ছে 10 বিট সিস্টেম, সেজন্য 2 টু দি পাওয়ার 10 লেখা হয়েছে, তার যার ভ্যালু হচ্ছে 1024। এই 1024টা পয়েন্টই তুমি আর্ডিনোর অ্যানালগ পিন থেকে যখন ডিজিটাল পিনে কনভার্ট করবা, 0 ভোল্টের বদলে তুমি সিরিয়াল মনিটরে 0 দেখতে পারবা, আর 5 ভোল্ট যেটা হাই তোমার, সেটার পরিবর্তে তুমি 1023 দেখতে পাবা সিরিয়াল মনিটর। হ্যাঁ স্যার, এখানে কি অক্টাল আর হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করা হবে? না 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 না, এখানে অক্টাল আর হেক্সাডেসিমাল কনভার্ট করা, কারণ কম্পিউটার তোমার এই ভাষাগুলো বুঝে না। বাইনারিতে বাইনারি বুঝেছে। হ্যাঁ, বাইনারি তো এখানে মেশিন ল্যাঙ্গুয়েজ হলে আলাদা বিষয়, ঠিক আছে? আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে যাব না। এখানে আমরা শুধুমাত্র ধরে রাখবো যে বাইনারি এনকোডিং সিস্টেম নিয়ে করতেছি, সেজন্য 0 1 এর পরিবর্তে আমাদের এখানে কয়টা? দুইটা। হ্যাঁ, দুইটা নাম্বার বিট সিস্টেম। সো আমাদের বিট সিস্টেম হচ্ছে 10, তাহলে 2 টু দি পাওয়ার 10, তাহলে আমাদের টোটাল পয়েন্ট সংখ্যা কত আসতেছে? 1024। এক্স্যাক্টলি। এখন এই 1024 এর 0 থেকে যদি আমি লজিক লো ধরি, তাহলে আমার লজিক হাই কত হবে? 1023। সিম্পল। এখন এই 0 ভোল্টের জন্য আমি 0 পাবো, আর 5 ভোল্টের জন্য আমি 1023 পাবো। এখন আমাকে কেউ একজন বলো, আমি যদি 2.5 ভোল্ট ধরি তাহলে আমি ভোল্টেজটা কত পাবো? মানে আমার ইন্টিজার ভ্যালুটা আমি কত পাবো আর কি ইয়াতে? 127 স্যার। আরেকটু চিন্তা করে বলো। দেখো 0 জন্য পাচ্ছ, 0 হচ্ছে সর্বোচ্চ নাম্বার, মানে তুমি 0 জন্য পাচ্ছ 0, কথাটা বুঝো। 0 জন্য 0 পাচ্ছ, আর যখন তুমি 5 ভোল্ট দিচ্ছ, মানে সর্বোচ্চ ভোল্টেজটা দিতেছো, সরি এটা 5, আচ্ছা এটা 5 ভোল্ট যখন দিচ্ছ, তখন তোমার ভ্যালু আসতেছে কত? 1024। তাহলে আমি যদি এখন 1024 লিখলাম, ঠিক আছে, 1024 512। 512 স্যার। এক্স্যাক্টলি 512। আনসারটা কে দিছে? মনীষা। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো তোমার যে কথাটা বলছি সেটা হচ্ছে কিভাবে বুঝছো তুমি 512? কারণ আমি তোমাকে বলছি যে ভ্যালু বের করতে 2.5, তার মানে এটাকে আমি কি করে দিছি? ডিভাইডেড করে দিছি, অর্ধেক করে দিছি। তাহলে অর্ধেক করে দিছো। হ্যাঁ, অর্ধেক করে দিলে আমার 1024 কে আমার কি করে ফেলতে হবে? হাফ করে অর্ধেক করতে হবে। ঠিক আছে, তাহলে এটা সবাই বুঝছি তো না? তাহলে ইয়েস স্যার। আচ্ছা, এডিসি কনভার্সন যেটা, সেটার আরেকটা আমি যদি তোমাকে, আচ্ছা এডিসি আমাদের এখানে আমি একটু মুছে নেই লেখাটা। স্যার এডিসির পূর্ণ রূপটা স্যার? এডিসির পূর্ণ রূপই হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আচ্ছা, আমাদের এখানে কিন্তু আমাদের একটা পিনের কথা বলা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ডিজিটাল পিন।
আমরা তো অ্যানালগ পিন বলার পরে অ্যানালগ পিনের কথাটা পড়ে আসছি। হ্যাঁ, এখন ডিজিটাল পিনের যে কথাটা সেটা দেখে ডিজিটাল পিনের কাজগুলো দেখে নি। দেখো ডিজিটাল পিন আছে আমার এখানে এই 7 যে নাম্বার কথাটা বলতেছি 7 পিন নাম্বারটা, এখানে ডিজিটাল পিন আছে এবং ডিজিটাল পিন তোমার 0 থেকে 13 পর্যন্ত টোটাল 14টা কি পিন আছে। ঠিক আছে, এখানে ডিজিটাল পিন কেন? কারণ তুমি এই পিনগুলো দিয়ে তুমি ডিজিটাল ইনপুটও দিতে পারবা এবং তুমি ডিজিটাল আউটপুটও পেতে পারবা। আমি কথাটা বুঝাতে পারছি? মানে এই পিনগুলাতে তুমি মোস্টলি এই পিনগুলা ইউজ হয়। ঠিক আছে, এগুলো যে কতটা গুরুত্বপূর্ণ এই আর্ডিনো বোর্ডের এই ডিজিটাল পিনগুলা, কারণ আমাদের সময় আর্ডিনো মেগা আমরা কিনতে পারতাম না শুধুমাত্র হাই অ্যামাউন্টের কস্ট থাকার কারণে, কারণ মেগার দামটা বেশি থাকতো। মেগা কিনলে সুবিধা হইতো কি, মেগাতে আমাদের অনেকগুলো পোর্ট থাকতো। এখানে আমার যেমন 13টাতে শেষ, মেগাতে 40+ পোর্ট থাকতো। তাহলে যখন আমরা কম্পিটিশন গুলোতে যাইতাম, যখন আমরা সেন্সর বেশি ইউজ করতাম, তখন আমাদেরকে বলা হতো কেন একটা আর্ডিনো ইউজ করা হয় নাই, কেন ডাবল আর্ডিনো ইউজ করা হয়েছে, আর্ডিনো মেগা ইউজ করতে পারতো। তো ওইটা হচ্ছে আমাদের একটা ল্যাকিংস ছিল। তো ওই ল্যাকিংসটা আমরা সামার আপ করবো কিভাবে, যখন কিনবো তখন আমরা মেগা কিনবো, আমাদের অন্য দরকার নাই। ঠিক আছে, তো মেগাতে কি, মেগাতে সব জিনিস সেম, একদম সবগুলা জিনিস সেম, জাস্ট এই পিছন দিকে না তোমার কিছু পোর্ট দিয়ে দেয়, মানে আরো ডিজিটাল পিন দিয়ে দেয় এইদিকে। হ্যাঁ, এখানে তোমার 13 পর্যন্ত, তো এখানে টোটাল 40টা পিন পাবা ডিজিটালি মেগাতে। ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে আমি এটা তো বুঝাতে পারলাম যে আমার এই 60 মানে এখানে টোটাল 0 থেকে 13 পর্যন্ত 14টা পিনের মধ্যে আমার ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট করা যায়। এখন একটা জিনিস কেউ কি লক্ষ্য করছো, কিছু পিনের পাশে, এই ডিজিটাল কিছু পিনের পাশে একটা ওয়েভের চিহ্ন আছে। হ্যাঁ স্যার। এই ওয়েভ গুলা কি এরকম কেন 8 এর সামনে নাই, কেন 9 এর সামনে আছে, কেন 10 এর সামনে আছে? কেউ কি বলতে পারবা? মানে এই ওয়েভ চিহ্নটা অ্যানালগ স্যার ইনপুট বা আউটপুট নেবে ওরা, মানে স্যার পালস উইথ মডুলেশন স্যার। এই সাইন ওয়েভটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে পালস উইথ মডুলেশন। এখন আসি যে পালস উইথ মডুলেশনটা কি স্যার, এটা তো প্রথম শুনছি পালস উইথ মডুলেশন, এই জিনিসটা আগে শুনি নাই। হ্যাঁ, তাহলে দেখো এই যে পিনগুলো আছে এখানে 6টা পিন থাকে। হ্যাঁ, 6টা পিন হচ্ছে তোমার 2, 5, 6, 9, 10, 11। এই 6টা পিন হচ্ছে তোমার কি পিডব্লিউএম পিন। এই 6টা পিন দিয়ে তুমি পিডব্লিউএম কনভার্ট করতে পারবা। তাহলে দেখো এগুলো তো আমরা বলছি কনভার্টিং অ্যানালগ টু ডিজিটাল। এখন আসি পিডব্লিউএম এর যে পিনের কথাটা বলছি। দেখো পিডব্লিউএম আমি পরবর্তীতে মেনশন করে দিছি, ইউ মে হ্যাভ নোটিসড দ্য টাইড, মানে সাইনোসয়েডাল ওয়েভ যে চিহ্নটা নেক্সট টু সাম অফ দ্য ডিজিটাল পিন। পিনগুলোর নাম্বার কি, এই পিনগুলোর নাম্বার সবসময় মনে রাখবা, 3, 5, 6, 9, 10, 11। মানে বোর্ড হাতে নিবা 3, 5, 6, 9, 10, 11 তোমার হচ্ছে কি পিডব্লিউএম পিন। ঠিক আছে, এগুলো নরমালি করতে করতে অভ্যস্ত হয়ে যায়। ঠিক আছে, তো এই পিনগুলো দিয়ে কি হচ্ছে আমি পালস উইথ মডুলেশন করতে পারতেছি। পালস উইথ মডুলেশনটা কি, এটার জন্য তোমাদের জন্য আলাদা একটা স্লাইড দিয়ে আসছি। দেখো এখানে কি তোমরা ইয়াটা দেখতে পাচ্ছ, মানে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ পালস উইথ মডুলেশন? দেখো যখন একদম কমে যাচ্ছে তখন ভ্যালুটা লো, যখন একদম বেড়ে যাচ্ছে তখন একদম হাই। দেখো একবার কমতেছে ভ্যালুটা কমে গেছে, আবার বাড়তেছে ভ্যালুটা আবার বাড়তেছে। এটা এখান থেকে না বুঝলে এবার এটাতে দেখো, এই ফিগারটা দেখতে পাচ্ছো, যখন তোমার দেখো উইডথটা যখন ছোট তখন কিন্তু তোমার লাইটের গ্লোটা কি অনেক কম। আমি বুঝাতে পারছি? এই দেখো উইডথটা যখন তোমার ছোট এই ইয়ার সিগন্যালের, তখন তোমার লাইটের গ্লোটা কি কম। উইডথ বেড়ে গেছে, লাইটের গ্লো আমার কি একটু বাড়ছে। আবার উইডথ একদম বেড়ে গেছে, আমার ফুল গ্লো হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা আমরা কিভাবে, মানে এটা স্যার কিভাবে আর্ডিনো দিয়ে এটা কিভাবে সম্ভব, পালস উইথ মডুলেশন এইটাও সম্ভব কিভাবে জানো, পটেনশিওমিটার দিয়ে। তুমি পটেনশিওমিটার দিয়ে তোমার এলইডির লাইট মানে গ্লোনেসটাকে বাড়াইতেও পারবা কমাইতেও পারবা, এটাকেই আমরা বলতেছি কি পালস উইথ মডুলেশন। এখন আসি এই পালস উইথ মডুলেশনের আরো একটা ফিগার আছে, সেটা দেখে ফেলি, সেটা দেখলে পুরোপুরি ক্লিয়ার। এই যে দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তোমরা কি ল্যাগ করতেছে, মানে ল্যাগ করতেছে দেখতেছো নাকি একদম প্রপারলি দেখতে পাচ্ছ অ্যানিমেশনটা? আচ্ছা, এখানে বুঝাচ্ছি যে যখন 90%, 80%, 70%, দেখো কমতে কমতে মানে 30, 20 একদম 0 পর্যন্ত চলে আসে। হ্যাঁ, 0% আর নাই, আবার বাড়তে বাড়তে কত পর্যন্ত চলে যায় আমার উইথটা 100%। তো ওই 100% যেটা বলতেছি সেটাকে আমরা এখানে এলইডির গ্লোটা সর্বোচ্চ দেখাইছি। ঠিক আছে, উইথ মডুলেশনটা বুঝতে পারছি?
স্যার এদিকে তো স্যার বাল্বটাতে একটা নির্দিষ্ট ওয়াট থাকে স্যার, এর থেকে বেশি তো করতে পারবো না। না, এখানে আমি তোমাকে বাল্ব বুঝাইতে বলতে শুনো, এগুলা কিন্তু যখন তুমি বাল্বে চলে যাবা তখন আলাদা বিষয়। এলইডির কথা বলতেছি আমি, লাইট ইমিটিং ডায়োড, ছোট ছোট যেগুলোর কথা, ছোট ছোট এলইডি গুলো, ঠিক আছে, ওইগুলোর কথা বলতেছি। তুমি মানে একদম ওয়াটেজে যাইও না, বাল্বের দিকে যাইও না, ওইগুলোর জন্য আমাদের পিএলসি আছে। হ্যাঁ, আমরা এগুলোর জন্য আর্ডিনো না, আমরা ওইগুলো হোম অটোমেশন করি। আমরা হোম অটোমেশন করলে আমরা এখানে কনভার্টার ইউজ করে দিই। হ্যাঁ, ওইগুলো হচ্ছে বাক কনভার্টার ইউজ করে দেই, মানে কমাই ফেলার জন্য, ঠিক আছে। তো ওইটা আমরা ধাপে ধাপে যাই। আপাতত এখানে এলইডির সিম্বলটা দিয়ে বুঝাইছি আর কি, যে মানে লাইট গ্লো এর ব্যাপারটা, ঠিক আছে। এখানে আমরা নরমাল ছোট ছোট যে এলইডি গুলো আছে, একদম ছোট ছোট এলইডি, সেটা দেখাবো। এই এলইডি গুলোও আমি স্লাইডের মধ্যে রাখছি, কোন এলইডি আমরা ইউজ করতেছি। প্লাস্টিকের হ্যাঁ, অ্যাপ্রক্স প্লাস্টিকের মতোই। এগুলো হচ্ছে তোমার উপর একটা ইয়া থাকে আর কি, লেয়ার থাকে। আচ্ছা, ওটা আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা, এরপর আসি জাম্পার ওয়্যারে। এই জাম্পার ওয়্যারটা কি? তুমি যে আর্ডিনোতে এই সেন্সর গুলা কানেক্ট করবা, তোমার তো কিছু তার লাগবে নাকি? এই তারগুলোকে আমরা বলতেছি জাম্পার ওয়্যার। তো দোকানে গেলে যদি তুমি বলো যে তোমাকে ওয়্যার দিতে ছিল স্যার। হ্যাঁ জাহিদ, বলো। আচ্ছা স্যার, আমাদের যে A0 থেকে A5 পর্যন্ত টোটাল 6টা পিন আছে, ওইখান থেকে কি আমরা ডিজিটাল আউটপুট বা ইনপুট পাবো? না, ওইখান থেকে ডিজিটাল পাওয়া সম্ভব না। ওইখান তোমার ডিজিটাল ইনপুট আউটপুট সম্ভব হচ্ছে তোমার ওই যে পিন 13-14টার কথা বলছি ওইটা, ঠিক আছে। অ্যানালগ হচ্ছে তোমার অ্যানালগ পিন যেগুলা, সেগুলাতে তুমি সেন্সরের অ্যানালগ ইনপুট দিবা। তোমার সেন্সর হচ্ছে, যদি তোমার ফ্লেক্স সেন্সরের কথা বলো বা তোমার আইআর সেন্সরের কথা বলো, এগুলো হচ্ছে আমার অ্যানালগ পিনে দেওয়া হয়। কিন্তু এলএফআর এর ক্ষেত্রে যে আইআর গুলো, সেগুলো কিন্তু আবার ডিজিটালে দেওয়া হয়। এগুলো সেন্সর ভেরিয়েশন, ঠিক আছে জাহিদ? স্যার, যদি সরাসরি ডিজিটাল দেওয়া যায় তাহলে অ্যানালগ টু ডিজিটাল করা কেন? অ্যানালগ টু ডিজিটাল কেন? না, এখানে অ্যানালগ টু ডিজিটাল কেন সেটা না, আমি বলছি তোমাদেরকে যে বিষয়টা একটু ক্লিয়ার হও, যে কিছু সেন্সর আছে যেগুলো অ্যানালগ ইনপুট সেন্সর। তুমি যখন কাজ করবা, যখন তোমাকে একটা প্রজেক্ট দেওয়া হবে, হ্যাঁ, যে তোমাকে আমি সাউন্ড সেন্সরের কথা বললাম, সাউন্ড সেন্সরের কথা বাদ দিলাম, আমি একদম সিম্পল একটা সেন্সরের কথা বলি যেটা আমাদের সবসময় কাজে লাগে, ঠিক আছে। সেটা হচ্ছে সোনার সেন্সরের কথা বললাম, ঠিক আছে। এটা হচ্ছে আলট্রাসনিক সেন্সর আর কি, অবস্টাকেল ডিটেক্ট করার জন্য। তো এই তোমাকে যদি কেউ বলে যে একটা অবস্টাকেল অ্যাভয়েডেন্স কার বানাও, তখন কি তুমি মানে ডিজিটাল অবস্টাকেল অ্যাভয়েডেন্স পাবা, সেন্সর পাবা? কারণ ওই সেন্সরটা মেক করা হয়েছে অ্যানালগ দিয়ে, ঠিক আছে, অ্যানালগ ইনপুট দিয়ে। দ্যাটস ওয়াই তোমার এখানে অ্যানালগ পিন গুলো দেওয়া আছে, যাতে তুমি ওই ধরনের সেন্সর গুলোর এখানে কি দিতে পারো, ইনপুট দিতে পারো। এখন এটা তো তুমি অ্যানালগে দিলা, তো আউটপুটটা তো তুমি আর অ্যানালগে পাবা না। আউটপুট তোমার পেতে হবে কিসে? অবশ্যই ডিজিটালে, ঠিক আছে। কারণ অ্যানালগ তুমি ইনপুট দিচ্ছ, এখন অ্যানালগ তো তুমি আর আউটপুট পাচ্ছ না, তোমাকে পেতে হবে ডিজিটাল আউটপুট। ওই ডিজিটাল আউটপুটটার জন্যই আমরা এই ডিসি কনভার্সনটা দেখছি, অ্যানালগ থেকে কিভাবে ডিজিটালে কনভার্ট করে দেয়। তাহলে স্যার 3, 5, 6, 9, 10, 11 যে স্যার পিডব্লিউএম পিনগুলো, তো ওইগুলো তো স্যার ওয়ান কাইন্ড অফ অ্যানালগ পিন ধরা যায় কি? আচ্ছা, এখানে জাহিদ যে কোশ্চেনটা করছো সেটা হচ্ছে যে ওই পিডব্লিউএম যে পিনগুলা, সেগুলাকেও আমরা অ্যানালগ পিন ডিফাইন করে দেই না, সেটা আমরা কোডের মধ্যে অ্যানালগ পিন A0 ডিফাইন করে দিতে হয়। হ্যাঁ, তো আমরা যদি পালস উইডথ মডুলেশন পিন ইউজ করি, ওইটাতে আমরা অ্যানালগ পিন হিসেবে ইউজ করব না, এটা প্রয়োজন নেই। আমরা অ্যানালগ পিন যেগুলো দেওয়া আছে ওইগুলোতেই ইউজ করব। হ্যাঁ, কারণ হচ্ছে একটা কথা বলি তোমাদেরকে, যখন তুমি করতে যাবা তখন দেখবা যে ওই পিনগুলা, যে পিডব্লিউএম পিনগুলা, সেগুলো তোমার অন্য কাজে লাগতেছে, অন্য আরেকটা সেন্সরকে কাজ করার জন্য লাগতেছে। বুঝতে পারছি? তোমার একটা জিনিস বুঝো, তোমাকে কিন্তু পোর্ট সংখ্যা দিয়ে দিছে, অ্যানালগের পোর্ট সংখ্যা দিয়ে দিছে, ডিজিটালের পোর্ট সংখ্যা দিয়ে দিছে। তাহলে তোমাকে ফিক্সড ভাবে দেওয়াই আছে অ্যানালগ পিন, তুমি এগুলো ইউজ না করে তুমি কেন ওই পোর্শনে যাওয়া? ঠিক আছে, কারণ ওই পোর্শন গুলো তোমার আরো একটা কাজে ব্যবহার হবে পরবর্তীতে, নিয়ার ফিউচারে। ঠিক আছে জাহিদ? জি স্যার। হ্যাঁ,